শান্ত, আমি ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? হ্যালো। আচ্ছা, কেউ একটু বল আমি ক্লিয়ার কিনা, শোনা যাচ্ছে কিনা। Yes, clear. ওকে, থ্যাংক ইউ। জি জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, বাকিরা আসতে থাকবে, একটু রিমাইন্ডার দেওয়া যাবে নাকি? ভাই ভাই ভাই, শুরু করে দেন ভাই। আর এর ভিতরে আসবে সব মোটামুটি 15 জনের মতো হয়েছে, 10-15 জন। ওকে, গিভ মি 2 মিনিটস, দেন স্টার্ট করে দিব। জি ভাই। হ্যালো ফাহিম, শুরু করে দাও। ওকে ওকে, জাস্ট এখন অনেকে জয়েন হচ্ছে। ওকে, 17 জন মতো হয়েছে। আসসালামু আলাইকুম। তো আচ্ছা, সবাই একটু মিউট করে রাখি, আমি যখন বলবো তখন একটু আনমিউট করবো আর কি। আহ আজকে সেশনটা হচ্ছে অনেকটা আমার কমিটেড ছিল যে আই বলি যে আমরা নতুন একটা সিরিজ শুরু করছিলাম, এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এক্সপিডিশন 1.0। তো আজকে হচ্ছে ওই সেশনটার থার্ড সেশন যাচ্ছে, তো যেখানে আমরা মূলত দেখবো ওয়ার্ডপ্রেস নিয়ে। তো আশা করি অনেকে চলে আসছে এর মধ্যে। আচ্ছা, ওরা আসতে থাকুক। উম, আমি একটু জানতে চাই আসলে আমি মানে কোন টোনে কথা বলা উচিত, মানে আহ, কোন জিনিসগুলো বেশি ডিপে যাওয়া উচিত, এগুলো জানার জন্য আমি একটা পোল দিচ্ছি এখানে। তো সবাই কাইন্ডলি পোলটা একটু ফিল আপ করে, তাহলে আমি বুঝতে পারবো আর কি যে আমার কতটুকু ডিপে যাওয়া উচিত, কিংবা কতটুকু সার্ভিস দিয়ে যাওয়া উচিত। তো পোলটা আমি এখানে লঞ্চ করব গুগল মিটের মধ্যেই। জাস্ট তোমরা অ্যান্সার দিলে হবে আর কি। ওকে, সবাই একটু জানাও যে পোলটা দেখা যাচ্ছে কিনা, একটু গুগল মিটে চেক করো বা স্ক্রিনে চেক করো আসার কথা। ঠিক আছে। জি ভাই, পোল দেখা যাচ্ছে। ওকে, কাইন্ডলি পোল একটু ভোট দাও, ভোট দিলে বুঝতে পারবো আমি যে কার কোথায় কি অবস্থা। ওকে, এখানে আমি দেখছি 22 জন, এখনো মাত্র 4 জন ভোট দিছে। সবাই ভোট দাও। এখনো 9 জন, এখনো আর 11 জন ভোট দেয়নি। সবাই ভোট দাও। আচ্ছা, কারো কি ভোট দিতে প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে আনমিউট করে বলতে পারো, সমস্যা নাই। ভাই ভোটের অপশন তো দেখতেছি না। পোল আসছে, তুমি দেখো যে এতে একটা পোল মতো আসার কথা তোমার। ভাই এটা পরে চলে গেছে চলে গেছে? পোলের অপশনটা। জি ভাই। আচ্ছা, আমি যখন এন্ড করি নাই। যাই হোক, আমি দেখছি এখানে 10 জন মতো ভোট দিয়েছে। এর মধ্যে আমি যা দেখছি অ্যান্সার, এর মধ্যে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন আমাদের আজকের ওয়েবিনার আগে জানতে পারছে ওয়ার্ডপ্রেস বলতে কিছু আছে। তো তার মানে অনেকেই হচ্ছে জানতো না এই বিষয়ে। আর বেশ কয়েকজন আবার একটু আগে থেকে জানতো হয়তো। সো
যারা আগে থেকে জানতা, আশা করি তারা একটু বোর ফিল করবে না। আমি একটু দেখা যাবে সার্ফেস দিয়েও বলবো, একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তাও বলবো, আবার একটু ডিপে যাওয়ার চেষ্টা করব। তো মোটামুটি একটু যদি শুরু থেকে মনোযোগ দিয়ে পুরোটা দেখো, তাহলে হচ্ছে আশা করি পরবর্তীতে তোমাদের গোল সেট করতে বা একটা রোড ম্যাপ ক্রিয়েট করতে সুবিধা হবে। ওকে, সো অনেকেই আগের পোলে ভোট দেয়নি, আমি আরেকটা পোল লঞ্চ করতেছি, এটাতে কাইন্ডলি ভোট দাও এর মধ্যে। ওকে, তাড়াতাড়ি ভোট দাও, পোল কিন্তু চলে যাবে। শান্ত, দেখা যাচ্ছে নেক্সট পোলটা? একটু রেসপন্স করো। ওকে, একজন ভোট দিয়েছে অলরেডি, আমার দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ওকে, আই থিঙ্ক অনেকে ভোট দিছে। ভোট, ওকে। সো এখান থেকে একটা আমি ইনফরমেশন পেয়ে গেছি অলরেডি, এটা হচ্ছে এর আগে মোস্ট অফ দ্য পার্সন এখানে যারা আছে এরা আগে কখনো এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েবসাইট বানায়নি। সো অনেকে আবার এইচটিএমএল জানে, কারণ অনেকে আমরা জানি যে আইসিটি ছিল আমাদের যাদের, তো আইসিটি তে অনেকে এইচটিএমএল করে এসছে। তো আমি এটা কেন, এই দুটো কোয়েশ্চেন কেন আমি এখানে জিজ্ঞেস করলাম, এটা আমি যখন আস্তে ধীরে আগাবো তখন হয়তো অনেকে বুঝতে পারবে। সো অনেকে আবার এটা ভাবতে পারে যে ভাইয়া যেহেতু জিজ্ঞেস করছে যে এইচটিএমএল সিএসএস এর কথা, এগুলো কি জিনিস, এগুলা কি কোড ল্যাঙ্গুয়েজ কিনা, অনেকে অবশ্যই বুঝতে পারছে এগুলো অলরেডি যে কোড ল্যাঙ্গুয়েজ। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি কোড নিয়ে কিছুই দেখাবো না আজকে। ইনফ্যাক্ট উইদাউট এনি কোডিং নলেজ ইউ ক্যান ডু ওয়ার্ডপ্রেস, এবং ওয়ার্ডপ্রেস তুমি ইনকাম করতে পারবা, সবকিছু করতে পারবা উইদাউট কোড ছাড়া। বাট তুমি যদি কোড জানো, এটা তোমার জন্য একটা এক্সট্রা বেনিফিট দেবে আর কি। যাই হোক, আমার একটা কোয়েরি ছিল, আমি পেয়ে গেছি, আমি এখন মূল সেশনটা শুরু করব। ওকে, সো আমি স্ক্রিন শেয়ারে চলে যাই। আহ, আচ্ছা, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো একটু দুইটা স্লাইড আমি ইন্ট্রোডাক্টরি কথা বলবো, এরপরে হচ্ছে আমি একদম লাইভে চলে যাব। তো ফার্স্ট অফ অল, ওয়ার্ডপ্রেস জিনিসটা আসলে কি? এটা ধরো যে তোমরা অনেকে যারা এইচটিএমএল দিয়ে অলরেডি ওয়েবসাইট বানাইছো, বা হচ্ছে এইচটিএমএল কোডটা জানো, এইচটিএমএল দিয়ে হয়তো একটা টেবিল বানাতে পারছো, আইসিটি ছিল, তখন দেখবা যে একটা টেবিল বানানোর জন্য বা একটা ইমেজ শো করার জন্য একটা 4-5 লাইনের কোড লেখা লাগছে এইচটিএমএল এ। তো ওই কোডটা ছিল জাস্ট হচ্ছে গিয়ে কোনো প্রকার কালার ছিল না, কালার দিতে আলাদা আলাদাভাবে কোডিং করা লাগতো, হয়তো জাস্ট একটা স্ট্রাকচারের মতো। এটা সব দেখবা যে যারা ওয়েবসাইটে বা ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করে সবাই দেখবা বলবে যে একটা বিল্ডিং বানানোর মতো। একটা বিল্ডিং কেমনে বানায়, প্রথমে হচ্ছে যে স্ট্রাকচার দাঁড় করায়, তারপর ওখানে রং করে, কালার করে, সিমেন্ট দেয়, হ্যান ত্যান। তো এইচটিএমএল তোমাকে হচ্ছে ওই স্ট্রাকচারটা দেয় আর কি। তো কিন্তু তুমি একটা জিনিস দেখো, ওই শুধু এইচটিএমএল দিয়ে একটা ইমেজ দেখানো বা একটা টেবিল শো করা কতটুকু কষ্ট এবং সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু কোডিং করতে হয়। এরপর ওখানে সিএসএস টা মূলত তোমার যে অ্যালাইনমেন্ট করা, কালার গুলা দেওয়া, এটার জন্য সিএসএস টা ওখানে ইনবিল্ড করতে হয়। তো তার মানে শুধুমাত্র একটা টেবিল সুন্দর করে দেখানোর জন্য তোমার হচ্ছে যে গিয়ে অনেকগুলো কোড ল্যাঙ্গুয়েজ জানা দরকার পড়ে। তো কিছু মানুষ চিন্তা করলো কি, আচ্ছা এরকম করলে কেমন হয়, যে এত কষ্ট করে ওয়েবসাইট বানানোর থেকে আমরা আগে থেকে এসব কোড রেডিমেড করে একটা প্যাকেজ আকারে রাখবো, কেউ চাইলে ওই প্যাকেজটা ডিরেক্টলি ইউজ করতে পারবেন, এবং যদি ওই প্যাকেজটা ডিরেক্টলি ইউজ করে তাহলে হচ্ছে সে জাস্ট ওখানে জিনিসপত্র চেঞ্জ করে তার ওয়েবসাইটটা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে, এবং এটা সময় সাপেক্ষ হবে। এটা চিন্তা করার আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে এখন দেখা যায় ওয়ার্ল্ড এর মধ্যে মোর দেন কোটি কোটি ওয়েবসাইট আছে। তো এতগুলো ওয়েবসাইট যদি একদম কোডিং করে থেকে বানানো শুরু করে, তাহলে ওগুলো মেনটেন করা খুব কষ্ট। এরপরে একটা ওয়েবসাইটে দেখা যায় অনেকজন একসাথে কাজ করে, কিংবা দেখা যাচ্ছে তুমি যখন তোমার ক্লায়েন্টের কাজ করবা, তখন ক্লায়েন্ট বলবে যে আমার ওয়েবসাইটের মধ্যে এইটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। এখন বারবার হয়তো ক্লায়েন্ট তোমাকে এটা বলবে, কিন্তু প্রতিবার বলতে ধরো ডেইলি ওর ওয়েবসাইট আপডেট করা লাগতেছে, তখন সেটা তো সে তোমাকে ডেইলি হায়ার করে ওর জন্য বিজনেস জন্য ক্ষতিকর। তো এমন একটা সিস্টেম দাঁড় করানো যেখানে হচ্ছে ক্লায়েন্টও ওখানে এফোর্ট দিয়ে কাজ করতে পারবে, ক্লায়েন্টও জাস্ট ইজিলি চেঞ্জ করতে পারবে, তুমি চেঞ্জ করতে পারবা। তো ওরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসছে। তো ওয়ার্ডপ্রেসটা দেখো যে তুমি একটু এখানে এই সাইডটা দেখলে বুঝতে পারবা। তো এটা এই মুহূর্তে ওয়ার্ল্ড এর মধ্যে 43.3% ওয়েবসাইট হচ্ছে এই তোমার
ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তো তাহলে বোঝা যাচ্ছে যে মোটামুটি যত ধরনের ওয়েবসাইট বানানো যায়, ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যায়, উইক্স দিয়ে বানানো যায়, কিংবা তুমি একদম পিএইচপি একদম কোডিং করে ওয়েবসাইট বানাতে পারো। এছাড়া অনেকগুলা প্ল্যাটফর্ম আছে যেখানে ওয়েবসাইট বানানো যায়। সবগুলোর মধ্যে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসটা অনেক বেশি আজকে জনপ্রিয়, কারণ সবাই এটা ইউজ করে। এর বেশ কিছু কারণ আছে, যেমন আমি একটু আগে বললাম, ক্লায়েন্টের সাথে তোমার একসাথে পাশাপাশি কাজ করতে সুবিধা হয়, আপডেট করতে সুবিধা হয়। পাশাপাশি যেটা হয় যে ওয়ার্ডপ্রেস তুমি একটা ওয়েবসাইট বানাবা, ওইটা তো তোমাকে একটা ওয়েবসাইট বানানোর মূল লক্ষ্য কি থাকে? ওইটা তোমার গুগলের মধ্যে র্যাঙ্ক করানো। কারণ তুমি একটা ওয়েবসাইটের থ্রুতে কোনো একটা প্রোডাক্ট সেল করতেছো, কিংবা তুমি একটা কোনো সার্ভিস দিচ্ছ, তো তোমাকে এটা যখন কেউ গুগলে সার্চ করবে, বা এখন তো এআই চলে আসছে, যেন এআই ওই তোমার ওয়েবসাইটের ইনফরমেশনটাকে পিক করে নিয়ে আসে, এটার জন্য গুগলের মধ্যে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে হয়। তো এটাকে বলে এসইও। তোমরা অনেকে হয়তো শুনছো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো কেউ যখন সার্চ করবে গুগলে বা অন্য কোনো সাইটে, যাতে তোমার ওয়েবসাইটে সবার আগে আসে, তোমার ওই কন্টেন্টটা, তোমার প্রোডাক্টটা যেন সবার আগে শো করে। তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এই এসইও ফ্রেন্ডলি, মানে তুমি যখন এখানে ওয়েবসাইট ডিজাইন করবা, তুমি খুব ইজিলি হচ্ছে এটা গুগলে র্যাঙ্ক করতে পারবা। এছাড়া তোমার এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসের যে পরিমাণ রিসোর্স আছে, আমি রিসোর্স গুলোকে আসলে কি বলে এই টার্মটা আর একটু পরে এসে তোমাকে বোঝাচ্ছি। জাস্ট তুমি দেখো ওয়ার্ডপ্রেস তোমার এখানে কত ধরনের ওয়েবসাইট বানানো যায়। তোমার ব্লগিং থেকে শুরু করে নিউজ পেপার আর্টিকেল থেকে শুরু করে একদম স্কুল কলেজের ওয়েবসাইট, পোর্টফোলিও, ই কমার্স সাইট যেখানে তোমরা দেখবে অ্যামাজন, আলিপে যেগুলো আছে, বা আমাদের দারাজ যেগুলো, এগুলোর মতো ওয়েবসাইট কিন্তু খুব ইজিলি বানিয়ে ফেলা যায় আর কি। তো এই জন্য মূলত সবাই তোমার ওয়ার্ডপ্রেসটাকে বেশি প্রেফারেন্স দেয়। তো এইটুকু ছিল মোটামুটি ওয়ার্ডপ্রেসের ইন্ট্রোডাকশন। তো আশা করছি অনেকে বোঝো নাই, না বুঝলে সমস্যা নাই, সামনে আরেকটু আগে তখন বুঝতে পারবা। তো এখন আমরা আজকে সেশনের মতো দেখবোটা কি, আমরা মূলত দেখবো যে এই ওয়ার্ডপ্রেসটা কিভাবে, এটা হচ্ছে তোমার কিরকম, একটা ধরো যেহেতু এইটাকে আমরা বলতেছি কি একটা প্যাকেজ সিস্টেম। এখন প্যাকেজটা তো যেমন হোক তোমাকে এখানে চেঞ্জ করার জন্য প্যাকেজটাকে তোমার ইনস্টল করতে হবে। এখন এই প্যাকেজটা তুমি যদি তোমার পিসিতে ইনস্টল করো, তাহলে লোকালে তুমি হচ্ছে লোকাল হোস্ট যেটাকে আমরা বলি আর কি, মানে তুমি উইদাউট ইন্টারনেট তুমি চাইলে তোমার ল্যাপটপের মধ্যে এটাকে মডিফাই করতে পারবা, চেঞ্জ করতে পারবা, বা ওখানে কাজ করতে পারবা। আবার তুমি এই প্যাকেজটাকে যদি কোনো একটা ওয়েবসাইটে, ধরো তোমার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে, ধরো ধরো তোমার ওয়েবসাইটের নাম fahim.com, বা তুমি দেখো না যে আমাদের ওয়েবসাইট আছে facebook.com আছে, এরকম .com.net, এগুলো হচ্ছে তোমার ডোমেইন নাম। মানে ওই ওয়েবসাইটটা পার্টিকুলারলি কোন একটা হোস্ট যারা প্রোভাইড করে, যেমন ধরো যে আমরা যে গুগল ড্রাইভের মধ্যে ইনফরমেশন গুলো স্টোর করি, ওগুলো তো অবশ্যই অনলাইনে থাকে, কিন্তু ওগুলো কোথাও না কোথাও তো অবশ্যই স্টোর করে রাখতে হচ্ছে। তো এরকম অনেকগুলো প্রোভাইডার আছে যারা হচ্ছে তোমার ওয়েবসাইটে রাখার জন্য স্পট ভাড়া দেয়। তো তুমি ওদের কাছ থেকে টাকা দিয়ে স্পট কিনবা, দেন ওখানে তোমার ওয়েবসাইটটাকে রাখবা, মানে এটাকে বলে পার্ক করা। তো ওই পার্ক করবা তুমি একটা নির্দিষ্ট নামে অবশ্যই পার্ক করবা। তো ওইটাকে বলে অনলাইনে তোমার ওয়েবসাইটটাকে স্টোর করা। আর আলটিমেটলি সবগুলো ওয়েবসাইট অনলাইনে দিতে হয়, না সাথে কেউ দেখবে না। কিন্তু যেহেতু তোমার ওখানে একটু টাকা পয়সার ব্যবসা থাকে, তোমাকে প্রতি মান্থলি বা ইয়ারলি একটা পে করতে হয়। তো এই জন্য যারা নতুন যারা শিখে ওয়ার্ডপ্রেস, তো তাদের জন্য সুবিধা হচ্ছে তোমার ল্যাপটপের মধ্যে এটাকে ইনস্টল করে এখানে তুমি সব ধরনের শেখা, এবং শেখার পর যখন তোমার ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে, বা যখন তোমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা রেডি হয়ে যাবে, তখন তুমি এটাকে সুন্দর করে ওই অনলাইনে যখন তুমি ওখান থেকে ডোমেইন নেম কিনবা, হোস্টিং কিনবা, তখন মানে যখন তুমি ওখানে যখন স্পেসটা কিনবা, তখন তুমি ওখানে ওটাকে পার্ক করে দিবা। এটা খুব ইজি। তো আমি এখানে আজকে সেশনে তোমাদের যেটা করব, যেহেতু তোমরা সবাই এখন বিগিনার লেভেলের, অনেকে এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে হয়তো নতুন জানছো, তো এই জন্য আমি তোমাদের কোনো চেষ্টা করবো তোমরা যতটুকু সম্ভব ফ্রিতে দেন ওয়ার্ডপ্রেস পুরোটা শিখে দেন প্রো হয়ে দেন তুমি হচ্ছে গিয়ে পরে টাকা পয়সা হিসাব করবো যে কোথায় ডোমেইন কিনবা এগুলা। তো আমি পুরোটা সেশনে দেখাবো কিভাবে তুমি ল্যাপটপের মধ্যে তোমার নিজের ল্যাপটপে লোকাল, যেটাকে বলে লোকাল হোস্ট থেকে কিভাবে তুমি ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করবা, এবং এই ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ডটা আছে, মানে তুমি যেখান থেকে আনলিমিটেড জিনিসগুলো চেঞ্জ করবা বা আপডেট করবা, মডিফাই করবা, ওটা নিয়ে একটু তোমাকে আইডিয়া দিব। তারপর তোমাকে একদম একটা লাইভ ওয়েবসাইট লোকাল হোস্ট আমি ডিজাইন করে দেখাবো। এবং তারপর তোমাকে আমি যেহেতু এটা জাস্ট 45 মিনিটের সেশন, ওয়ার্ডপ্রেস আসলে শিখতে একদম সব বিষয়ে মোটামুটি একটা আইডিয়া পেতে তোমার কি কি করতে হবে, কোন ওয়েতে যাইতে হবে, পুরোটা হচ্ছে আমি তোমাকে দেখানোর চেষ্টা, মানে কি বলবো, একটা গাইডলাইন দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। আর এখানে দেখবো অনেকগুলো তোমার প্রিমিয়াম রিসোর্স লাগবে, এগুলো কোথা থেকে নিবা এগুলো দেখাবো। আর শর্ট শেষে এগুলো সব দেখানোর পর তোমাকে আমি একদম কিভাবে তুমি ফ্রিল্যান্সিং এ যাইতে পারো এবং ইনকাম করতে পারো পুরোটা দেখাবো। সো
তুমি যদি কোনোটা সেশন মিস করে যাও তাহলে কিন্তু পরের সেশনটা তোমার বুঝতে কষ্ট হবে। এই জন্য আমি বলবো যারা যে কয়জন আসো পুরোটা সেশন মনোযোগ দিয়ে থাকো, তাহলে আশা করি উপকার হবে আর কি। ওকে, সো ওয়ার্ডপ্রেসটা যখন তুমি ডাউনলোড করবা তোমার ল্যাপটপে বা তোমার লোকাল হোস্টে, তখন তুমি দুইটা জায়গা থেকে মানে এটা তোমার রান করার জন্য তোমার দুইটা সফটওয়্যার লাগবে। একটা হচ্ছে, দুইটা না, দুইটার মধ্যে যে কোনো একটা লাগবে। একটা হচ্ছে জ্যাম্প বলে এটাকে, আর একটা হচ্ছে লোকাল ডাব্লিউপি। তো আমি তোমার যেহেতু সেশনটা বোরিং না হওয়ার জন্য আমি কিভাবে ডাউনলোড করতে হবে কিংবা হচ্ছে কিভাবে এটা ইনস্টল করতে হবে এটা তোমাকে দেখালাম না। আমি হচ্ছে এখানে তোমার জন্য ইউটিউব ভিডিও দিয়ে দিচ্ছি। তুমি জাস্ট এখানে ক্লিক করে তুমি হচ্ছে এই মেথড, ওরা যে মেথড ফলো করছো ওই মেথড ফলো করে তুমি জাস্ট কি করতে পারবা, তোমার ল্যাপটপে এটা ডাউনলোড করতে পারবা। সো আমি এখানে লোকাল ডাব্লিউপি এই সিস্টেমে ফলো করে ডাউনলোড করছি। অনেকে দেখবা ইউটিউবে জ্যাম্প ফলো করে দিছে, বাট আমার কাছে লোকাল ডাব্লিউপিটা একটু ইজিয়ার মনে হচ্ছে, আমি এটা ফলো করি। তুমি চাইলে জ্যাম্প ফলো করতে, বাট কিভাবে কি ফলো করছো এটা কোনো ম্যাটার করে না। যতক্ষণ তোমার হচ্ছে ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেসটা তোমার ল্যাপটপে একবার ইনস্টল হয়ে যাবে, তখন তোমার জন্য এটা কোনো, তুমি যে কোনো কিছু করতে পারবে ওখানে। আর জ্যাম দিয়ে করলা নাকি লোকাল ডাব্লিউপি দিয়ে করলে এটা কোনো ফ্যাক্ট করবে না। ওকে, সো এখন তোমাকে আমি এই ইনস্টল করা, ধরো তোমার এখন হয়ে গেছে, তুমি ভিডিও দেখলে তুমি ইনস্টল হয়ে যাবে। এরপরে তোমাকে আমি একদম ড্যাশবোর্ডে যাওয়ার আগে আর একটা জিনিস বলে দিয়ে যায়, সেটা হচ্ছে তিনটা মেইন জিনিস যেগুলো আমি বারবার তোমাদের হয়তো বলতে থাকবো বা আমার কথার মধ্যে বারবার একটু হয়তো আসবে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন, আরেকটা হচ্ছে কি তোমার পেজ বিল্ডার। এখন কথা হচ্ছে ভাই এগুলো কি জিনিস? আচ্ছা, তোমার কোনো কিছু চিন্তা করার দরকার নেই, তুমি জাস্ট চিন্তা করো তোমার যে ফোনটা আছে, তোমার যে অ্যান্ড্রয়েড বলো আইফোন বলো হোয়াট এভার ইট ইজ, তো তুমি দেখো এর মধ্যে তুমি কিন্তু তোমার ফোনের মধ্যে আহ কি বলবো, তুমি যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকো তুমি ওখানে অ্যান্ড্রয়েডের যে থিম গুলো থাকে ওগুলো ইউজ করো। বাট তুমি যদি আইফোন ইউজার হয়ে থাকো তুমি এখানে দেখা যাবে আইওএস এর থিম ইউজ করতেছো। থিমটা কিন্তু তোমার আহ, পুরো সিস্টেমের যে ডিজাইনটা, মানে তোমার কন্ট্রোল প্যানেল কিরকম হবে, তোমার হচ্ছে কল বারের বাটনটা কিরকম হবে, এগুলা কন্ট্রোল করে, কিন্তু আইকন গুলো কিন্তু তোমার টিমে কন্ট্রোল করে না, রাইট? তো কিংবা তোমার কালার কিরকম হবে, তোমার যখন ড্রপ ডাউন থেকে উপর থেকে নিচে নোটিফিকেশন বাটন নামাও তখন ওখানে কিরকম কালার আসে, ওটা গিয়ে গ্লাসি হবে নাকি রেড কালার হবে, ওখানে কি রাউন্ড শেপ হবে, এগুলো কিন্তু থিমের মাধ্যমে কন্ট্রোল হয়, যে থিমটা তুমি তোমার ফোনে ইনস্টল করছো। সো এখানে ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রেও সেম। তুমি যদি ওয়ার্ডপ্রেস অনেকগুলো থিম আছে, তো তোমার এক এক ধরনের ওয়েবসাইট বানানোর জন্য দেখা যাচ্ছে তোমার এক এক ধরনের থিম ইনস্টল করা লাগবে। তো তুমি যে থিমটা ইনস্টল করবা তোমার ওয়ার্ডপ্রেসের ডিজাইনটা স্ট্রাকচারটা ওরকম থিমের মধ্যে আসবে। এরপর তোমার হচ্ছে প্লাগইন। প্লাগইনটা তুমি কম্পেয়ার করতে পারো তোমার ফোনের যে অ্যাপস গুলো আছে, যেমন তুমি যদি ধরো যে ফেসবুক, কিংবা তুমি যদি ধরো যে কি বলবো ক্যামেরা অ্যাপ, তোমার ক্যামেরা অ্যাপ কখনো তোমার ফেসবুকের মতো কাজ করবে না, আবার ফেসবুক অ্যাপ কখনো ক্যামেরার মতো কাজ করবে না। তো এই জন্য যার যে অ্যাপসটা ওইটার পার্টিকুলার কাজটা এরকম। সেম ভাবে প্লাগইন গুলোও এরকম, মানে প্লাগইন হচ্ছে তুমি তোমার টিমের মধ্যে কিছু অ্যাপস নামাচ্ছ যাতে তুমি কাজটা ঠিক মতো করতে পারো। ঠিক আছে, সো আমরা দেখাবো প্লাগইন কোথা থেকে ডাউনলোড করতে হয়, এগুলো দেখাবো। এরপর তোমার পেজ বিল্ডার, যেহেতু আমরা এখানে কি করবো মূলত ওয়ার্ডপ্রেসে কি হয়, আমরা কিন্তু ওয়েবসাইট ডিজাইন শিখতেছি বা ডিজাইন দেখাচ্ছি তোমাকে, ডেভেলপমেন্ট দেখাচ্ছি। আমি আগেই বলছি তোমাকে আমি কোনো কোড দেখাবো না, কোডটা হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট। মানে হচ্ছে তুমি যে এখানে বললাম প্লাগইন তুমি ইনস্টল করবা কিংবা থিম যেখানে ইনস্টল করবা, এই থিম গুলা কিন্তু অবশ্যই কেউ না কেউ বানিয়েছে। তাহলে সে কিভাবে বানালো? সে হচ্ছে তোমার এইচটিএমএল সিএসএস আরো কিছু ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি আছে জাভাস্ক্রিপ্ট আছে, এগুলা ইউজ করে সে কম্বাইন করে এই থিম গুলা বানিয়ে তোমার জন্য একটা প্যাকেজ করে দিয়েছে। তুমি জাস্ট ওই প্যাকেজটা ইনস্টল করে তুমি ওই ডিজাইনটা ইউজ করতেছো। সো ওটাকে বলে ডেভেলপমেন্ট। একদম তুমি যদি একদম ওয়েব ডেভেলপার হতে চাও তোমার কিন্তু এই প্লাগইন গুলা বানানো শিখতে হবে একদম কোড করে করে। সো আমরা এখানে অন্যের বানানো জিনিসগুলো ইউজ করব। সো ওইটাই মূলত মোস্ট অফ দ্য কেস সবাই ইউজ করে। সো এই জন্য আমরা এখানে কি করতেছি, আমরা এখানে অন্যের বানানো জিনিসটাকে মডিফাই করতেছি। মানে হচ্ছে আমার প্রয়োজন মতো হয়তো বা ডিজাইন চেঞ্জ থেকে টেক্সট চেঞ্জ করবো কিংবা ইমেজ বসাবো, ইমেজ চেঞ্জ করবে বলা। এই জন্য আমরা এটাকে বলতেছি কাস্টমাইজেশন, এটাকে বলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, বা তুমি বলতে পারো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বা প্লাগইন কাস্টমাইজেশন। সো তুমি কাস্টমাইজ কি করতে, তুমি এখানে ওয়ার্ডপ্রেসের যে এন্টার সাইটটা ওয়েবসাইটটা তুমি ডিজাইনটাকে কাস্টমাইজ করতেছো। এই জন্য আমি এটাকে নামছি কি ওয়েবসাইট ডিজাইন। সো অনেকে কনফিউজ হতে পারে যে ভাই আমাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট শেখাচ্ছে, এটা ওয়েব ডেভেলপমেন্ট না, এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। ওকে, তো
এটা এতগুলো কথা বললাম এই কারণে যে পেজ বিল্ডার জিনিসটা বলার জন্য। তো পেজ বিল্ডার হচ্ছে তোমার, তুমি যে কাস্টমাইজটা করবা বা ডিজাইনটা চেঞ্জ করবা, এটা কোন ওয়েতে করবা, কোন মডেলের মধ্যে করবা, বা কোন অ্যাপটা ইউজ করে বা কোন সিস্টেমটা ইউজ করে তুমি এটা করবা, এটার জন্য এটাকে বলে বিল্ডার। মানে ওইটা পেজ, তুমি যেখানে তোমার প্লাগইন থেকে জিনিসপত্র নিচ্ছ, থিম থেকে ডিজাইন নিচ্ছ, ওই সবগুলো তুমি কোন ওয়েতে চেঞ্জ করবা, এটা হচ্ছে তোমার পেজ বিল্ডার। তো এরকম অনেকগুলো পেজ বিল্ডার আছে, যেমন হচ্ছে এলিমেন্টর, জিবি, গুটেনবার্গ, এরকম অনেক কিছু আছে। সো এর মধ্যে এলিমেন্টরটা দিয়ে তুমি অনেক ধরনের চেঞ্জ করতে পারবা, যেগুলো হচ্ছে অন্যগুলা দিয়ে হয়তো সম্ভব না, যেমন ডিবি দিয়ে হয়তো সম্ভব না, গুটেনবার্গ দিয়ে সম্ভব না। এই জন্য মোস্ট অফ দ্য কেস তুমি ইউটিউবে গেলে দেখবা, মোস্ট অফ দ্য ভিডিও দেখবা এলিমেন্টর দিয়ে সবাই কাজ করে। সো আমরাও এখানে আজকে এলিমেন্টর দিয়ে কাজ করব। সো আশা করি সবাই এই কনসেপ্টটাই মোটামুটি ক্লিয়ার হয়েছে, যে থিম, প্লাগইন এন্ড পেজ বিল্ডার। ওকে, আমি এখন নেক্সট, ওকে, এখন আমরা হচ্ছে মেন স্লাইডের কথা বলতেছি, আমি এখন স্লাইড থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন পোর্টফোলিও ওয়েবসাইট গুলো দেখবো। আমার আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, সো আমি যাওয়ার আগে সবাইকে একটু দেখাই যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে কিরকম হয়, তাহলে হচ্ছে অনেকে হয়তো বুঝতে সুবিধা হবে আমি আসলে কি করতে চাচ্ছি। আচ্ছা, লোকাল হোস্টে এগুলো সব ইয়া করা ছিল। এই ওয়েবসাইটটা মোটামুটি 2022 সালে মানে আমি লাস্ট চেঞ্জ করছিলাম, এরপর কিছু করি নাই। এটা আমার ডোমেইন নেমে কেনা ছিল, sfahim.com নামে। তো ওইটা আমি পরে দেখা যাচ্ছে তেমন কোনো কাজে আসছে না দেখি আমি ওয়েবসাইটটাকে, মানে ওই ডোমেইনটা আমি পরে আর রিনিউ করি নাই। রিনিউ না করার কারণে আমি পরে ওয়েবসাইটটাকে ব্যাকআপ রাখছিলাম। তো ব্যাকআপটা আমি জাস্ট তোমাদেরকে এখন দেখাচ্ছি একটা লোকাল হোস্ট থেকে। তো এইটা ছিল আমার পোর্টফোলিও ওয়েবসাইট, যেখানে দেখতে পাচ্ছ আমার যে ট্যাগ লাইন গুলো এখানে আসছে, প্রজেক্ট কতগুলো করছি এগুলো আসছে। এগুলো কিন্তু অনেক আগের, আমি এর মধ্যে অনেকগুলো প্রজেক্ট করছি, আরো 300টা মনে হয় লাস্ট আমার। তো এইগুলা দেন আমি আমার সার্ভিস গুলো এখানে ব্যবহার শুরু করছি। রিড মোডে ক্লিক করলে এগুলো আর বিস্তারিত দেখা যাবে। দেন আমি হচ্ছে স্কিল গুলা, আচ্ছা এটা একটু আগে কিভাবে জেনে গেল। ওকে, রিভিউ গুলো আমি এখানে অ্যাড করছি, স্কিল গুলো তো শুরু করার কথা। ওকে, দেন আমি রিসেন্ট প্রজেক্ট গুলো এখানে অ্যাড করছিলাম। আচ্ছা, ওকে। তো আশা করি সবাই একটু আইডিয়া পাইছে যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিরকম হয় আর কি। তো আমি এখন একদম একটা ওয়েবসাইট কিভাবে ইয়া করতে এটার দিকে চলে যাই। ওকে, আবার আসছে, আমি এটা দেখে চাইছিলাম মূলত এই যে এই জিনিসটা দেখে চাইছিলাম যে কিভাবে অ্যানিমেশন করে জিনিসটা গেল। তো এগুলো কিন্তু তুমি কখনো HTML দিয়ে সম্ভব না, এখানে তোমার পিএইচপি লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে, অনেকগুলো হ্যাপ লাগবে। সো এগুলোর মধ্যে প্লাগইনের কাজ, এটার জন্য পার্টিকুলার একটা প্লাগইন পাওয়া যায়, আমরা প্লাগইন ইউজ করবো হয়তো বা। এরপর রিসেন্ট পোস্ট গুলাও এখানে আসছে। এরপরে তুমি চাইলে এখানে, এগুলো হচ্ছে তোমার মেনু বার এটাকে বলে, এর মধ্যে গুলো ড্রপ ডাউন। তো আমি এখানে সার্ভিস, বিভিন্ন ধরনের সার্ভিস দিতাম, তখন হচ্ছে যে এগুলোর জন্য আলাদা আলাদা পেজ ওপেন করা ছিল। দেন লাইভ পোর্টফোলিও, মানে হচ্ছে আমি কিছু ওয়েবসাইট বানাইছিলাম আগে, তো ওগুলোকে আমি এখানে লাইভ ইনক্লুড করে রাখছি যাতে আমি ক্লায়েন্টকে দেখাতে পারি। তো এগুলো ছিল সব ওয়ার্ডপ্রেস রিলেটেড, আমার যে সার্ভিস আমি দিতাম সবগুলো এখানে অ্যাড করছিলাম। আমি একটু লাইভ পোর্টফোলিওটা দেখাই, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, লোকাল হোস্টে একটু স্লো করে, নর্মালি অনলাইনে দিলে হয়তো বা এতটা স্লো করে না। আচ্ছা তানজিম, হ্যাঁ বলো। ভাই আমার মনে হয় একটা কথা তোমার মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে আমরা যে লোকাল হুম, হোস্টে কাজ করি সেই লোকাল হোস্টে লিঙ্কটা কিন্তু অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না, সেটা শুধু নিজেই দেখতে পারবো, এটা বলা হয় না। হ্যাঁ হ্যাঁ, লোকাল হোস্টে তো অবশ্যই এটা তো অন্য কাউকে দেখানো যাবে না। তো এই জন্য আমি আগে বলেছি লোকাল হোস্ট আমরা কেন করবো, লোকাল হোস্টে করবো কারণ হচ্ছে আমরা যদি ওয়েবসাইটটা অনলাইনে নিতে চাই আমাকে পে করে হচ্ছে ডোমেইন নেম কিনতে হবে। তো এটা আমি পরে যাবে, ওরা যখন লোকালে কাজ করে একদম প্রো বা অ্যাডভান্স হয়ে যাবে একটু, বা ওদের যখন অনেক ধরনের ওয়েবসাইট বানানো হয়ে যাবে, তখন হচ্ছে সে সবগুলাকে ওখান থেকে ব্যাকআপ করে দেন হচ্ছে মাইগ্রেট করে যায়, অনলাইনে মাইগ্রেট করতে পারবে। তখন হচ্ছে সে মানে তার ক্লায়েন্টকে দেখানোর জন্য একটা পোর্টফোলিও সেট বানাতে পারে। So আমি এগুলো আস্তে আস্তে সামনে আসবো। লোকাল হোস্টে যখন কেউ করবে সেটা তার নিজের জন্য, ইংলিশ শেখার জন্য। আর লোকাল হোস্টেরটা, আচ্ছা আমি এগুলো সামনে আস্তে আস্তে আসছি। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আর কি, লাইভ পোর্টফোলিও যেটা, সেখানে আমি অনেক ধরনের ওয়েবসাইট বানিয়ে রাখছিলাম, যেগুলো হচ্ছে আমি ক্লায়েন্টকে দেখানোর জন্য রাখছিলাম। তো আমি যদি ক্লায়েন্ট কোন যে তুমি কি একটা আমাকে ই কমার্স সাইট বানাইতে পারবা, তখন আমি হচ্ছে তাকে জাস্ট এই পেজটা দিতাম। তখন হচ্ছে যে সেখান থেকে তার পছন্দ মতো কোনো ডিজাইন চুজ করতো, তখন আমি ওটা ওকে বানিয়ে দিতাম আর কি।
তো এটার জন্য এই জন্য আমি মূলত পোর্টফোলিও সেটটা রেডি মানে রেডি করার জন্য সবাইকে এনকারেজ করব যারা ফ্রিল্যান্সিং করতে চাও। তো ক্লায়েন্ট যখন তার যখন কাজ যে ধরনের টিম দরকার ছিল বা যে ধরনের ডিজাইন দরকার ছিল সে জাস্ট এখানে ক্লিক করলে সে বুঝতে পারতো আর কি যে সে এরকম একটা ওয়েবসাইট চাচ্ছে। এই যে এরকম একটা ওয়েবসাইট সে গো থ্রু করতো, সেটা আইডিয়া হতো। আচ্ছা তারপর সে আমাকে বলতো আমি এটা চাই, আমাকে তুমি এটা বানিয়ে দাও, এরকম ডিজাইনের মতো বানিয়ে দাও। ওকে, সো আমি এখন চলে যাই একজন নতুন একটা ওয়েবসাইট বানাইতে। অনেকক্ষণ মনে বলছি, বোর হয়ে গেছে অনেকে। সো তোমরা যারা লোকাল ডাব্লিউপি সিস্টেমটা ফলো করে ইয়া করবা, কি বলে, ওয়ার্ডপ্রেসটাকে তোমার ল্যাপটপে ইনস্টল করবা, তখন তোমার এরকম একটা ড্যাশবোর্ড থাকবে লোকাল ডাব্লিউপি। এই যে এটা হচ্ছে তোমার লোকাল ডাব্লিউপি, এই লোকাল নামে একটা অ্যাপস তোমার এখানে ইনস্টল হবে, সফটওয়্যার তোমার ল্যাপটপে ইনস্টল হবে। তুমি ওটা ডাবল ক্লিক করলে তোমার হচ্ছে এরকম একটা সিস্টেম আসবে। তো আমি একটা নতুন সাইট, এই যে এটা ক্রিয়েট নিউ সাইটে যাবো। তাই হচ্ছে আমি এটা সাইটের নাম দিলাম, কি নাম দেবো, স্কিল আই জাস্ট। ওকে, সো গেলাম এখানে। এগুলো তোমার চেঞ্জ করা লাগবে না আপাতত। তুমি যদি চাও এখানে তুমি চাইলে ওয়ার্ডপ্রেস এর পিস ভার্সন চেঞ্জ করতে পারো, সেটা হচ্ছে তোমার ডিপেন্ড করে তুমি কোন টিমে বা কোন প্লাগইন ইউজ করতে হবে এটার উপর। বাট আপাতত তোমরা যারা নতুন, যারা এখন কিছু বুঝছো না, তোমাদের জন্য যেভাবে সেভাবে আগাচ্ছি। ওকে, একটা পাসওয়ার্ড দিলাম, এডমিন এডমিন দিলাম, বাই যাই। ওকে, সো সাইট ইজ ক্রিয়েটিং রাইট নাও। এটা এখন কি করবে, কেন আমি লোকাল ডাব্লিউপি ইউজ করতে বলি সেটা একটা কারণ হচ্ছে, যখন তুমি জ্যাম্প এর মাধ্যমে ইনস্টল করবা তখন তোমাকে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস যে অ্যাপসটা আছে এটা তোমাকে আলাদাভাবে ডাউনলোড করতে হবে। তোমার ওয়ার্ডপ্রেস ডট ওআরজি যে ওয়েবসাইটটা আছে ওখান থেকে ডাউনলোড করে তোমার ওইটা এখানে আলাদাভাবে পেস্ট করতে হয়। সো লোকাল ডাব্লিউপি তোমার এত হ্যাসেল নেওয়ার কিছুই নাই। এটা হচ্ছে অটোমেটিক্যালি তোমার জন্য ডাউনলোড করে ফেলবে। এই যখন এটা কিন্তু এখন ডাউনলোড করে ফেলবে, ওয়ার্ডপ্রেস যা যা লাগবে, যা যা কম্পোনেন্ট লাগবে সব এখন ডাউনলোড করে ফেলবে। এই যে, ওকে গুড। কিন্তু এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটা একটা বাল্কি, মানে হচ্ছে জ্যাম যেখানে অনলি 150 MB, সেখানে এটা অলমোস্ট 700 MB মতো। তো তোমার সি ড্রাইভারটা ভালো স্পেস সে খাবে, এটা একটু মাথায় রাখতে হবে আর কি। আর না তখন দেখবে স্লো করছে, স্লো সেটা জন্য ওয়াইড হওয়ার কিছু নাই। যেহেতু লোকাল লোকাল ইউজ করতে একটু স্লো হতে পারে, তো যেটা ধৈর্য ধরে কাজ করতে পারে, মানে তোমার পেশেন্স থাকতে হবে এই ক্ষেত্রে। এই যে বলতে এডিং ওয়ার্ডপ্রেস, হচ্ছে ওয়ার্ডপ্রেস এখানে অ্যাড করতেছে। আচ্ছা, একটু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন, আমি এটা একটু বলতে বলতে কোয়েশ্চেনগুলো নিয়ে নিই, তার মানে সুবিধা হবে। একটু পর্যন্ত কারো কোয়েশ্চেন থাকলে সে হাত তুলে বলতে পারে, সমস্যা নেই। হাত তোলা লাগবে, আনমিউট করে বলতে পারবে। আচ্ছা, আমাকে কেউ স্পেশালি নক দিল। অন্তর কি এখানে আছে? অন্তর নাই, অন্তর তো আছে, লিমন আছে, গুড। জি ভাই, আসি আসি। একটু কি বোঝা গেছে? ভাই এটা আমি মানে আগে থেকে করছি একবার এরকম। ওয়াও, দ্যাটস গুড। বোর হচ্ছে নাকি? না ভাই, আচ্ছা, বোর হইলে কিছু করার নাই, যেহেতু অনেকে আবার দেখে নাই, আমি দেখছি একটু আগে পড়ে নিলাম তখন। বাট একটু লাস্ট পর্যন্ত ওয়েট করে কিছু জিনিস দেখাবো, তখন হচ্ছে তুমি বুঝতে পারবা। আচ্ছা, ওকে, ওয়ার্ডপ্রেস রেডি আমার সাইট। এখন আমি যেটা করব, এই যে আমি এখন ডাব্লিউপি অ্যাডমিনে চলে যাব, যেখানে আমার মূল ড্যাশবোর্ডটা থাকবে, যেখানে আমাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাকি সব কাজ করতে হবে আর কি। ওকে, আমি একটু আগে পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন অ্যাডমিন, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, অ্যাডমিন অ্যাডমিন। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস এর মেইন ড্যাশবোর্ড, এখান থেকে তুমি সবগুলো কিছু কন্ট্রোল করতে পারবা আর কি। তো এখানে দেখো লেফট সাইডে তোমার জন্য অনেক কিছু অপশন রাখা হয়েছে।
একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। তুমি এখান থেকে, আমি একটু আগে বললাম টিম, তুমি এখান থেকে যদি টিম চেঞ্জ করতে চাও, তো তুমি এখানে টিম চেঞ্জ করতে পারবা। ওরা বাই ডিফল্ট তোমাকে এই 20, 25 এই তিনটা দিয়ে দেয়। তো আমরা যেহেতু পোর্টফোলিও বানাবো, সো পোর্টফোলিওর জন্য হচ্ছে বেস্ট হচ্ছে তোমার এক্সট্রা তিনটা। এই তিনটা হচ্ছে তুমি পোর্টফোলিও ইউজ করার জন্য ওটা অ্যাপ তুমি ক্লিক করলে দেন আসবে। তো এটা ওকে, আমরা এখন এটা ইনস্টল করব। এই চলে আসছে। আরেকটা সুবিধা সুবিধা আমি একটু বলে দিই, তুমি অনেকে দেখবা হয়তো এই যে wordpress.org, যেটা অনলাইন ভার্সনটা আছে, ওখানে তুমি চাইলে কিন্তু ওয়েবসাইট এরকম বানাতে পারবা ফ্রি মোডে। কিন্তু ওখানে তুমি হচ্ছে তুমি বাইরে কোনো থিম, কোনো প্লাগইন আপলোড করতে পারবা না। তার মানে কি, তুমি কোনো প্রিমিয়াম কিছু ওখানে ইউজ করতে পারবা না। তুমি হচ্ছে এখানে যা আছে তাই খালি ইউজ করতে পারবা। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, তখন কিন্তু আমাদের অবশ্যই কোনো না কোনো প্রিমিয়াম প্লাগইন, প্রিমিয়াম থিম ইউজ করতে হবে। তো এই জন্য আমি মূলত লোকাল হোস্টের সিস্টেমটা দেখাচ্ছি, যাতে তুমি ওই প্রিমিয়াম জিনিসগুলো ইউজ করে কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা শিখতে পারো, যেটা তোমাকে আলটিমেটলি বেনিফিট দেবে। এখন কোশ্চেন আসতে পারে, ভাইয়া প্রিমিয়াম জিনিস আমরা কিভাবে পাবো ফ্রিতে? সেটা আমি দেখাবো তোমাদেরকে সামনে, নো প্রবলেম। বাট তুমি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবা, তখন তোমাকে ক্লায়েন্টকে ওইটা হচ্ছে পে করে দেবে, নো ওয়ারিস। তো আমাদের এই স্টার থিমটা অলরেডি ইনস্টল করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা কি করব, আমাদের কিছু প্লাগইন লাগবে। ওকে, আমার এখানে কোনো প্লাগইন এই মুহূর্তে ইনস্টল করা নাই, তো আমার কিছু প্লাগইন অ্যাড করতে হবে। তো এখন আমাদের, আমি একটু আগে বললাম আমরা হচ্ছে কি কোন বিল্ডার ইউজ করব, বলছি এলিমেন্টর বিল্ডার ইউজ করব। তো এলিমেন্টরটা একটু ডাউনলোড করে নিতে হলে ডাউনলোড বা অ্যাড করে নিই প্লাগইনটা। তো এখানে এলিমেন্টর কি আছে? ওকে, আসছে। বানভুল করলাম নাকি? ওকে, এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা আমি ইনস্টল করে নিচ্ছি। একটু স্লো, বাট টেনশনের কিছু নাই। বাগাইলে তো সেশন মনে হচ্ছে 1 ঘন্টা পার হয়ে যাবে। ওকে, এটা ইনস্টল হোক। এখন আমরা কি করব, আমরা এখানে এলিমেন্টের প্রোটাও ইনস্টল করব। এখন কথা হচ্ছে প্রো তো কিভাবে নিব? প্রো যদি তুমি এখান থেকে নিতে চাও, তোমাকে হচ্ছে পে করতে হবে। তো আমরা যেটা করব, আমরা প্রোটা ডাউনলোড করব। সো এখনই তোমাকে দেখাচ্ছি থেকে প্রো জিনিসটা ডাউনলোড করবা। লেটস গেট ব্যাক টু দ্য স্লাইড এগেন। সেটা হচ্ছে এই যে আমরা যেটা সেটা এখন ডিজাইন করতে যাচ্ছি, এটা হচ্ছে এই তোমার ওয়ার্ডপ্রেস ভার্সন আমি এখানে লিখে দিছি, কোন থিম ইউজ করছি সেটাও লিখে দিছি। আর তোমার পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর প্রো ইউজ করবো। আচ্ছা, গুড নিউজটা পরে, এই যে তোমার প্রিমিয়াম রিসোর্স ডাউনলোড করার জন্য এই দুইটা ওয়েবসাইট তুমি ফলো করতে পারো। তো আমি প্রথমটাতে যাচ্ছি মূলত। ওকে, প্রথমটাতে দেখি কি আছে। আমার লাগবে হচ্ছে এলিমেন্টর প্রো। দেখা যাচ্ছে। আমি এখানে এসে সার্চ করবো আর এলিমেন্টর প্রো আছে নাকি এদের। ওকে, এই যে এলিমেন্টর ইনভাইট, এই যে এলিমেন্টর প্রো ফ্রি ডাউনলোড, মানে হচ্ছে আমি প্রোটা নিতে পারবো। তো এখান থেকে কি করব, তোমার লেটেস্ট ভার্সন যেটা এখানে আছে, এই ডাউনলোড নাও, যেহেতু আমি একদম ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি, তো এখান থেকে লেটেস্ট ভার্সনটা তুমি ডাউনলোড করবা। ডাউনলোড নাও ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি আগে ডাউনলোড করে রাখছি অবশ্য, এই যে মেঘাতে আসবে তাই ডাউনলোড করে নিবা। তো এটা দেখালাম না, ডাউনলোড করা আছে যেহেতু আমি জাস্ট এখান থেকে দিয়ে দেবো আর কি। এই যে আমার এখানে এলিমেন্টরটা, ওয়েট, এটা ঝামেলা হচ্ছে কেন? ওকে, তো আমার এখানে এলিমেন্টরটা হচ্ছে এখন ইনস্টল হয়ে গেছে। তোমার এলিমেন্টর প্রো ইনস্টল করতে বা আপলোড করতে অবশ্যই তোমাকে আগে এলিমেন্টরটা অ্যাক্টিভেট করে নিতে হবে। সো আমি অ্যাক্টিভেট করতেছি এটা। মানে এটা হচ্ছে মূলত ক্র্যাক ভার্সন, যেটা তুমি বলতে পারো।
কোনো লিগাল ওয়ে না হতে পারে বাংলাদেশে অনেকে ক্র্যাক ভার্সন ইউজ করে শিখে আলটিমেটলি। তো আমি এখন যেহেতু এলিমেন্টর প্রোটা এখানে অ্যাড করবো, তো আমি এটা আর এখান থেকে নিব না, কোথেকে সার্চ প্লাগইন থেকে নিব না, আমি এখন এটা আপলোড করব। সো আপলোড করবো কোথেকে, আমি একটু যেটা ডাউনলোড করলাম ওইটা এখানে আপলোড করে দেবো। তো ওকে, এই যে এলিমেন্টর প্রো, ওকে দিলাম, ইনস্টল নাও। তো এই যে আমি আপলোড দিয়ে একটা ইনস্টল করতেছি, এটা তুমি কি কোথায় পারবা না, এটা তোমার wordpress.org, এটা অনলাইন ভার্সনটা আছে, ওখানে তুমি এই কাজটা পারবা না। এই জন্য আমি লোকাল হোস্টে এই সিস্টেমটা নিয়ে আসে তুমি এখানে ইজিলি শিখতে পারো, এবং সব ধরনের ক্র্যাক ভার্সন শিখে তুমি হচ্ছে তোমার নিজের পোর্টফোলিও বানাতে পারো, এবং সেটা তুমি ক্লায়েন্টকে দেখাইতে পারো। যখন তোমার এনাফ শেখা হয়ে যাবে তখন তুমি হচ্ছে পোর্টফোলিও তোমার অনলাইনে নিয়ে যাবা। ক্লায়েন্ট যখন চাবে তুমি যে কাজ করছো এটা গ্যারান্টি কি, বা তোমার যে কাজ করছো এটা কোনো প্রুফ আছে নাকি, তখন তুমি তোমার ওয়েবসাইটটাকে দিবা যে দেখো আমি কাজ করছিলাম, তুমি আমার কাজগুলো এখান থেকে দেখতে পারো। সো এখানে আমার একটা অফার আছে, যে সেটা আমি একদম লাস্ট স্লাইডে তোমাদেরকে ডিক্লেয়ার করবো আর কি, যে কি অফার তোমাদেরকে দিচ্ছি। ওকে, সো আমার এই এলিমেন্টের পুরোটা এখানে আপলোড হয়ে গেল, এখানে আমি এটা অ্যাক্টিভেট করবো। আচ্ছা, অ্যাক্টিভেট হচ্ছে, ওকে অ্যাক্টিভেট হয়ে গেছে, গুড। এখন আমাদের কি লাগবে, ডাব্লিউপি পোর্টফোলিও, মানে আমি যেহেতু পোর্টফোলিও বানাবো, সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি মূলত তোমার জন্য আহ অনেকগুলো টেমপ্লেট আছে, আমি কষ্ট করে একদম নতুন ওয়েবসাইট বানানোর থেকে টেমপ্লেট মডিফাই করাটা মোর ইজিয়ার, সো আমি এটাই করতেছি। তো একটা ইয়ে আছে প্লাগইন, যেটার নাম হচ্ছে ডাব্লিউপি পোর্টফোলিও, সো ওটা আমি এখন এখানে ইনস্টল করে নেবো আর কি। এখানে কি আছে এটা, এটা আপলোড করতে হবে, সমস্যা নাই, আপলোড করে নিচ্ছি সবকিছু। আমরা ডাউনলোড করেছি যে এক্সট্রা, সরি হ্যাঁ এক্সট্রা পোর্টফোলিও বলছি, এটা হচ্ছে তোমার আলাদা প্লাগইন, মানে তোমার যে পোর্টফোলিও বানাবা। তো এটাতে কি আছে, অনেক ধরনের টেমপ্লেট তোমার জন্য রেডি আছে, আমি জাস্ট টেমপ্লেটটা এখন আমি মডিফাই করবো আর কি, যে কোনো একটা যার পছন্দ হয় এটা। ওকে, দেন আর একটা মনে হয় লাগবে, সেটা হচ্ছে হ্যাপি অ্যাড লাগবে কিনা। আচ্ছা, এখন কত হচ্ছে যে আমি তো কিছু বলতেছি, ওগুলো থেকে বলতেছি, তো আমি এটা একটু দেখাই তোমাদেরকে। সেটা আমি এখানে একটা নোট ছিল আমার, একটা চিট কোড বলতে পারো। So, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার মূলত চিট কোড, মানে তুমি সেম ভাবে এরকম বানাবা। যখন তুমি, আমি যখন রোড ম্যাপে যাবো তখন তোমাকে আর একটু ক্লিয়ারলি বলবো আর কি, যে কিভাবে এটা করবা। তো এখানে দেখো আমি প্রথমে ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, তারপর এসপি টিমটা ইনস্টল করছি, দেন হচ্ছে যে প্লাগইন গুলো আমার লাগবে এগুলো আমি লিখে রাখছি। তো এই তো পুরো প্রসেস গুলো আমি এখানে লিখে রাখছিলাম আগে থেকে। তো এরকম ভাবে তুমি যখন প্রতিটা ওয়েবসাইট বানাবা তখন হচ্ছে, হ্যাঁ তানজিম, এই জিনিসগুলো কি আমাদেরকে শেয়ার করা হবে নোট? হ্যাঁ আমি স্লাইড দিয়ে দিব, আর হচ্ছে কয়েকটা ডক হয়তো দিব, দেখি যেগুলো আমার আছে। আমি আসলে কি হয়েছিল, 2022 সালের দিকে মনোযোগ দিয়ে কাজ করতাম, তখন বেশ কিছু ডক আমার হারাই গেছে আর কি। সমস্যা নাই, যা আছে আমি শেয়ার করে দেবো ইনশাল্লাহ। ওকে, আমার হচ্ছে এলিমেন্টর প্রো হয়ে গেছে, ডাব্লিউ পোর্টফোলিও হয়ে গেছে। এবার লাগবে আরেকটা প্লাগইন, যেটা আমি আর একটু আচ্ছা আপাতত প্লাগইন লাগবে না গেস, সমস্যা নাই, যে যেটুকু আছে যেটুকু আমি তোমাদের একটু যেটুকু দেখানো উচিত দেখাই দিচ্ছি। এবার হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করব, যেহেতু আমি একটা পেজের মধ্যে সবগুলো ডিজাইন যেহেতু করবো, আমি পেজের মধ্যে যাচ্ছি। আচ্ছা, আমি আর একটা বিষয় তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি না, সেটা হচ্ছে এই যে ড্যাশবোর্ডের প্রতিটা জিনিসের কাজ কি, এটা আমি কিন্তু দেখাচ্ছি না। এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, লাইক তুমি যদি অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে চাও, তুমি যদি ওয়েবসাইটের নাম চেঞ্জ করতে চাও, কিংবা তোমার মেনু বার তুমি সেট করতে চাও, কিংবা তোমার ডিজাইনের মধ্যে টাইমের কোন ধরনের টাইম তোমার আসবে, তুমি কি আগে বার দেখাবা নাকি আগে হচ্ছে ডেট দেখাবা, ওইটা তুমি এখানে ঠিক করতে পারবা। তো সব ধরনের সেটিংস তুমি মনে করো যে এখানে পাবা, তুমি এগুলো নিজে হচ্ছে এক্সপ্লোর করবে, এগুলো আমি দেখাই দিয়ে লিস্টটা আরো বোরিং হয়ে যাবে, সেজন্য আমি তোমাকে দেখালাম না। বাট তোমার একটা ওয়েবসাইট লাইভে বানানোর জন্য যা যা দরকার আমি জাস্ট ওটাই ফলো করতেছি। এই যে আমার এখানে আগে থেকে দুটো পেজ ছিল, আমি এগুলো ডিলিট করবো না, বলতে থাক সমস্যা নাই। আমি এখানে এই মুহূর্তে এখানে আরেকটা পেজ ক্রিয়েট করেছি, আমি অ্যাড পেজে গেলাম, ঝামেলা করতে হবে। ওকে,
আচ্ছা, আমি একটু শুনতে চাচ্ছি আসলে তোমরা কি বোর হয়ে যাচ্ছ নাকি, কিংবা আমার কি একটু ফাস্ট যাওয়া উচিত? মানে বুঝতে পারছি না আসলে, কারোর রেসপন্স পাচ্ছি না তো। শান্ত, হ্যালো, আমার কি আরো ফাস্ট যাওয়া উচিত নাকি স্লো যাবো, বা হচ্ছে এগুলা স্কিপ করবো? হ্যালো, ওকে। আচ্ছা, তো আমি এখন একটা পেজ ক্রিয়েট করলাম, একটা পেজের নাম দিলাম হচ্ছে হোম লিখে। সো আমি নামটা শো করবো না, জাস্ট এটা একটা নাম হিসেবে থাকবে আর কি। তো আমি এখন এটাকে আগে পাবলিশ করে নিচ্ছি, পাবলিশ করে দিলাম। এখন আমি দেখতে চাই আমার ওয়েবসাইটটা আসলে কেমন দেখতে হয়েছে। তো আমি এখন ভিউ পেজে গেলাম, আমি দেখি ওয়েবসাইটে কি অবস্থা। এই যে, এই হচ্ছে আমার ওয়েবসাইটের বর্তমান অবস্থা, কিছুই নাই, জাস্ট উপরটা নাম আছে। আর এখানে দুইটা পেজের ইয়া চলে আসছে, মানে এটা কাইন্ড অফ মেনু বার হিসেবে কাজ করতেছে আর কি, যেহেতু আমি অন্য কোনো মেনু এখানে ইউজ করি নাই। তো এখন আমার যে এই পেজটা, আমি একটু আগে যে পেজটা খুললাম, যে হোম নামে পেজটা, এখানে আমি আমার হচ্ছে পোর্টফোলিও বা আমার জিনিসপত্র, আমার ছবি, এগুলো আমি এখানে ইনপুট করব। ওকে, সো আমি একটু আগে বললাম আমি এলিমেন্টর অ্যাক্টিভেট করছি। সো আমি পুরো সাইটটাকে এলিমেন্টর দিয়ে হচ্ছে আমি মডিফাই করা শুরু করবো। সো আমি দেখতেছি এডিট এলিমেন্ট অপশনটা এখানে আছে, তো আমি এখানে যাচ্ছি। ওকে, কামিং সুন। সময় নিচ্ছে, নো ওয়ারিস, ওকে লেটস ডু ইট। আচ্ছা, ও বলতে চাচ্ছে, আচ্ছা মনে হয় এখন ইন্টিগ্রেট করছে, এই জন্য আরো বেশ কিছু অপশন তোমাকে দিচ্ছে, এই দিয়ে অনেক কিছু পাওয়া যাবে, হ্যান ত্যান, এগুলো আমার লাগবে না। ওকে, সো একদম একদম ফাঁকা একটা ওয়েবসাইট চলে আসছে এখন। এখন আমি কি করব? এখন হচ্ছে আমি এখানে চাইলে যে কোনো ব্লগ অ্যাড করতে পারবো। আমি যেখানে ক্লিক করি, তাহলে আমি এখানে বলতেছি তুমি কি কিরকম কত বড় ব্লগ লাগবে, তুমি কি একটা কলাম লাগবে, না দুইটা কলাম লাগবে, না এতগুলা কলাম। তো আমি তোমার এখানে কলাম অ্যাড করে দেখাবো পরে। একটা হয়তো বা তোমার জন্য ইজি হবে, টেমপ্লেট যদি মডিফাই করে দেখাই সেটাই মনে হয় সুবিধা হবে। তো এখানে গেলাম, টেমপ্লেটে গেলাম, লাইব্রেরি, তোমার একটু টেমপ্লেটে আসছে। সরি। আচ্ছা, ধরো যে কোনটা নিবো, এটাই নেই, সুন্দর লাগছে। ইনসার্টে দিলে চলে আসবে আশা করি। ও, কানেক্ট করতে হবে। আচ্ছা, সমস্যা নাই। ওকে, আমি যদি একটু আমার ওয়ার্ডপ্রেসে ব্যাক করি, ওটা কানেক্ট করে চলে আসতে, আমি চাচ্ছি না কানেক্ট করতে এখন, কারণ ওটা আবার জিমেল টিমেল চাপে অনেক ঝামেলার জন্য আমি একদম ড্যাশবোর্ড থেকে টেমপ্লেট নিয়ে আসতে চাচ্ছি। ওকে, আচ্ছা, এলিমেন্টার পেজ বিল্ডার। ওকে, ঠিক আছে তো। হ্যাঁ, এই যে অল ফুডফুল আইটেম এখানে যাবো। আচ্ছা, এটা যারা বুঝতে পারলাম, তোমার এই যে পোর্টফোলিওটা অ্যাক্টিভেট হয় না সামহাও কোনো কারণে, সমস্যা নেই। এই যে, এখন দেখতে নিয়ে যাই, সমস্যা নেই। অ্যাপ্লাই, তো বারবার কানেক্ট করতে বলছে।
ওকে, আমরা ডিরেক্ট একদম র থেকে তাহলে ডিজাইন করা শুরু করি, যেহেতু ওটা ডিস্টার্ব করছে একটু, কারণ আমার হচ্ছে আবার বলতেছে সাইন ইন করতে হবে, আমি এটা চাচ্ছি না আপাতত, ওটা করলে আরো সময় লাগবে। সো একদম এত চলে যাবে। That's me. Pages. এখান থেকে চলে যাচ্ছি এর এলিমেন্ট। ওকে, এখানে ডিরেক্টলি এগুলো সব চেঞ্জ করতে বলছে, এগুলো পরে পরে করা যাবে। আমি দুইটা কলাম নিয়ে কাজ করি, একটাতে ফটো রাখবো আর একটাতে টেক্সট রাখবো। ওকে, এখানে কি করব, ফটো ক্লিক করব। এই ইমেজে ক্লিক করলে চলে আসবে। এখন আমি এখানে ইমেজ আপলোড করবো, জাস্ট কোনো কিছুই না। ধরো যে কোনটা দেওয়া যায়, এটা দিলাম, আমাদের আইটি ভিডিও ইমেজটা দিলাম। এটা তো আমার কভার ইমেজ হতে পারে, হোয়াটএভার। জাস্ট কিছুই না, আপলোড করবো আর হচ্ছে এখানে সিলেক্ট করে দেবো লোড হয়ে যাওয়ার পরে। এই চলে আসে। ওকে, এই চলে আসে। এবার আমি চাইলে এখানে কি করতে পারি, ধর আমি এখানে এটা আপলোড করে দিব, তারপর এটা আমি এখানে ট্যাক্স বসাবো। সো আমি এখানে কি করতে পারি, কোনো ট্যাক্স যদি নিয়ে আসি, এবার প্লেস করি, এখানে আমি এখানে যে কোনো ট্যাক্স দিতে পারো তুমি, ঠিক আছে। এরপরে তুমি সেটা এখানে চাচ্ছ যে না আমি এখানে অন্য কিছু করবো, এখানে একটা সিঙ্গেল কলাম দিলাম, এখানে আমি কি করব, এখানে অনেক ধরনের অপশন আছে। ধরো আমি এখানে বসাতে চাচ্ছি, কি বসাবো, আমার হচ্ছে রিভিউ গুলো বসাতে পারি, বা হচ্ছে একটা কাউন্টডাউন সিস্টেম দিলাম, যেটা ওই যে সময় চলে আসছে ধীরে, তুমি কিছু করা লাগবে না, তুমি এখানে বাকিটা মডিফাই করে নিতে পারবা। বা তুমি চাচ্ছ আচ্ছা এই যে সেকশনটা, আমি সেকশনটা হচ্ছে চেঞ্জ করবো কিছু, তুমি জাস্ট কি করবা, এই যে এখানে ক্লিক করবা, ক্লিক করে হচ্ছে লেআউট এক প্রকার চেঞ্জ করতে পারবা, তারপর হচ্ছে স্টাইল চেঞ্জ করতে হবে, বিভিন্ন কালার দিতে পারবা। তো হুবার হলে কি হবে, ধরো হুবার বলতে কি, তুমি যখন ইমেজের উপর ক্লিক করবা তখন তোমার কি মানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। বা তুমি এখানে একটা বাটন ইউজ করতে পারো, যদি আমি একটা বাটন তোমাকে দেই, ধরো যে ওকে কি করবো, আমি আলাদা বসাই দেখাচ্ছি। এখানে সার্চ করলে চলে আসবে, ক্লিক করলাম, বাটন নিয়ে চলে আসছে। So, একদম কিছুই না, এটা বাটন দিলাম। আমি এখানে তুমি বুঝতে পারবা ওই যে তুমি এখানে একটা লিঙ্ক দিতে পারো। দেন হচ্ছে আমি এখানে হুবারটা দেখানোর মতো বাটনটা নিয়ে আসছি। তো হুবার যখন ক্লিক করবো ডিজাইনটা চেঞ্জ হবে, দেখি যে আমি চাচ্ছি টেক্সট কালার চেঞ্জ হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হোয়াইট। ওকে, এই দেখো ঠিক আছে, হুবারটা এমনি কাজ করতেছে। এখন তুমি এখানে হুবারের অ্যানিমেশন স্পিড চেঞ্জ করতে পারবা, এগুলো চেঞ্জ করে দেখো যে এই যে আর স্লো হচ্ছে, বা হচ্ছে আর এই যে স্লো হচ্ছে, স্মুথ হচ্ছে। বা এখানে তুমি চাইলে তোমার বাটনের রেক্টেঙ্গেলটাও কেমন হবে এটা ঠিক করতে। So, আমি এগুলো তোমাকে এক্সপ্লোর করার অপশন দিয়ে দিচ্ছি। এখানে তুমি চাইলে সেম ভাবে অন্য একটা জিনিস অ্যাড করতে পারো, যেমন আমি একটু আগে আমার ওয়েবসাইট থেকে দেখিয়েছিলাম যে কিভাবে ওই হচ্ছিল, ভিডিও অ্যাড করতে পারবা। এই যে তুমি দেখো বামসের অনেক ধরনের অপশন তোমার জন্য আছে কিন্তু। এরপরে টাইমার কাউন্টার, প্রোগ্রেস বার, যেটা আমার এখানে দেখাইছিল আর কি, এটা সরি, এখানে যেটা, এটা হচ্ছে প্রোগ্রেস বার, এটা তুমি এখানে দেখাইতে পারবা, যেখানে আছে জাস্ট প্লেস করলে চলে আসবে। দেন তুমি এখানে জাস্ট কি চেঞ্জ করবা, ধরো যেখানে একটা দেখাচ্ছে কেবল, আচ্ছা ওকে, তো আমি এখানে আরো অ্যাড করতে পারবো। তুমি এখানে ডিসপ্লেতে কি দেখাবো অ্যাড করতে পারবা। তারপর হচ্ছে অ্যাডভান্স, এগুলো তুমি হচ্ছে যখন কাজ করবো তখন আস্তে আস্তে বুঝে যাবে যে মার্জিন কতটুকু দিলে কোথায় কি সরবে, উপরে সত্যি নিচে সত্যি থেকে তুমি ঠিক করতে পারবা। আহ এই তো এখানে উপরে যেটা দেখছো এটা তোমার হিটার, আর নিচে তুমি এটাও দেখছো সেটা হচ্ছে ফোটার। তুমি এগুলো আসলে চেঞ্জ করতে হবে, এগুলো চেঞ্জ করতে আবার তোমার যেতে হবে অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে টিম বিল্ডারকে তোমার এগুলো চেঞ্জ করতে হবে। তো আমি অলরেডি মনে হয় অনেকক্ষণ হয়ে গেছে, আমি এই বিষয়ে আর বেশিক্ষণ আগাবো না, জাস্ট পাবলিশ করে দিচ্ছি। ও আর তুমি দেখাতে বলে কি, সেটা হচ্ছে তুমি এখানে
যখন কোনো কিছু ডিজাইন করবা তখন তুমি চাইলে যে এখন আমরা আছি কোন মোডে, ডেস্কটপ মোডে, তুমি এখান থেকে তোমার ফোনের জন্য কিরকম আসবে এটাও দেখতে পারো, এটা ট্যাবের জন্য কিরকম আসবে, এটাও তোমার ফোনের জন্য কিরকম আসবে এটা দেখতে পারো। সো ওই হিসাব করে তুমি ধরুন আলাদা ডিজাইন করতে পারো। দেন তুমি চাইলে কোনো ডিজাইনকে হাইড করে দিতে পারো, যেটা ফোনে দেখা যাবে কিন্তু ডেস্কটপে দেখা যাবে না, আবার ডেস্কটপে দেখা যাবে কিন্তু ফোনে দেখা যাবে না, এরকম করতে পারো। তো এখানে অনেক কিছু এক্সপ্লোর করার আছে, আমি জাস্ট তোমাকে দেখালাম যে কোথা থেকে তুমি কি করতে পারো। সব থেকে ভালো হতো যে আমি তোমাকে টেমপ্লেটটা মডিফাই করে দেখাতে পারতাম, বাট সামহাও টেমপ্লেটটা আমাকে এই যে কাট করতে বলছে আমি এটা করতে পারছি না আপাতত ওই জন্য। বাট তুমি যখন কাজ করবে তখন তুমি টেমপ্লেট মডিফাই করতে পারবা, বা বা তুমি হচ্ছে আমি তোমার জন্য আলাদা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, ওই প্লেলিস্ট ফলো করলে তুমি আরো সুন্দর করে করতে পারবে আর কি। সো এতটুকু ছিল লাইভ করা যেটা। সো আমি হচ্ছে মূল পার্ট যেটা ছিল আর তো সামনে যাইবো এখন আশা করি। আচ্ছা এটাকে আমি আরো বেশি আগাবো নাকি হচ্ছে এখানে স্টপ করে দিব, লাইভ যেটা করাটা বলছি আর কি, রেসপন্স করে বললে বেটার হয়। আমি আর কারো জিজ্ঞেস করবো এখানে, আবু তাহের। ভাই এখানে স্টপ করে দিলে ভালো হয়, অন্য কিছু এক্সপ্লোর করলে একটু ভালো হয়। ওকে গুড। হ্যাঁ এটা বেটার আমার মনে হয়, কারণ এটা তো তোমার বুঝে গেছো আর কি যে এটা কতটুকু সহজ এই কাজটা করা। জাস্ট তুমি ড্র্যাগ করবা আর হচ্ছে এডিট করবা, দ্যাটস ইট। কোনো কোড এখানে লাগতেছে না আপাতত। ঠিক আছে, কোড লাগবে কিছু ক্ষেত্রে, সেটা তুমি যখন একটু এক্সপার্ট হবা তখন তুমি নিজে বলে দেবে কোথায় কোড লাগে। আর এখন তো চ্যাট জিপিটি আছে, সে তোমাকে কোথায় কোড চেঞ্জ করতে হবে সে তোমাকে নিজে বলে দেবে, সো প্যারা নাই। জাস্ট তুমি ভাই তো আমার একটা রিকোয়েস্ট, আমার একটা হ্যাঁ রিকোয়েস্ট আছে যে আমাদের হ্যাঁ যেখানে পোস্ট করা হয়, ওয়েবসাইটে যেখানে পোস্ট করা হয়, এই ইন্টারফেসটা যে হ্যাঁ 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 আপনার হ্যাঁ 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 ওইটাকে দেখলে ভালো হয় যে এটা হ্যাঁ। কি কত ধরনের স্টাইল করা যায় বা কিভাবে ইজিলি করা যায়। আচ্ছা ওইটা হচ্ছে আমি আমার যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, মানে আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চ ওয়েবসাইট, এটা আমি লাস্টে দেখাবো, তখন হচ্ছে আমি দেখাই দেবো কি কোথায় পোস্ট করলে কোথায় চলে যাচ্ছে, এটা আমি ওখান থেকে আলাদা দেখাবো। কারণ ওখানে সব সেট করা আছে যেহেতু, এখানে আমি এটা আনতে গেলে আবার হচ্ছে আমার মানে পুরোটা ডিজাইন করে আসতে হবে, ওরকম আলাদা প্লাগইন লাগবে, ওটাও সময় সাপেক্ষ। তো ওখানে সব সেট করা আছে, আমি ওখান থেকে দেখাবো ডিরেক্ট, লাস্টে দেখাবো, সমস্যা নেই। ওকে আমি এটা এখানে স্টপ করছি, আমি এখন নেক্সট চলে যাই। সো আমার নেক্সট ছিল, ওকে আমার এটা একটু শেষ। এরপরে আচ্ছা এটা প্রেজেন্ট না করলে ওকে নেক্সট হচ্ছে রোড ম্যাপটা। এখন তুমি হচ্ছে পোর্টফোলিও বানাই ফেলছো, দ্যাটস ফাইন। এখন তোমার কি কি করতে হবে একদম, এটা হচ্ছে তোমার আজকের টপিক, মানে আজকে সেশনের মূল থিম বলতে পারো, যে কি করলে তুমি হচ্ছে 21 দিন, আমি বলতে না হয়তো বা অনেকে দেখছে 21 দিনের মধ্যে কেমনি প্রো হবা। তো তোমার জন্য আমি নিজে একটা ইউটিউব ভিডিও থেকে একটা প্লেলিস্ট ক্রিয়েট করছি, যে কি কি শিখলে তোমার জন্য কাজ করাটা সহজ হবে। তো এখানে তুমি দেখো ফার্স্ট অফ অল আমি এখানে রাখছি কোনটা, নেসেসারি গুগল ক্রোম এক্সটেনশন। আচ্ছা এটা একটু বড় কোন, গুগল ক্রোম এক্সটেনশন সফটওয়্যার ওয়েব টুলস এটসেট্রা। মানে এখানে এটা কি, এই জিনিসটা হচ্ছে তুমি গুগল ক্রোমের অনেকগুলো এক্সটেনশন আছে, ওটা ইউজ করে যায়। লাইক আমি তোমাকে দেখাই, ধরো যে গিয়ে একটা ওয়েবসাইটে যাই আমি। আচ্ছা এই ওয়েবসাইটটাই ধরো, ঠিক আছে, এই ওয়েবসাইটটা আমি জানতে চাচ্ছি কি দিয়ে বানাইছে, এরা কি ওয়ার্ডপ্রেস ইউজ করছে নাকি অন্য ইউজ করছে, এটা জানার জন্য আমার নিশ্চয়ই কোনটা সিস্টেম ফলো করতে হবে। তো এই জন্য তুমি দেখবা তোমার এখানে গুগলে যাবা, সেটা হচ্ছে কি সিএমএস ডিটেক্টর নামে একটা প্লাগইন আছে, এক্সটেনশন আছে, গুগল ক্রোম এক্সটেনশন আর কি। তো এরকম ক্লিক করে তোমার কিন্তু গুগলে নিয়ে যাবে। তো দেখো সিএমএস ডিটেক্ট, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে তুমি এটা তোমার ক্রোমের মধ্যে অ্যাড করে নেবা। ঠিক আছে, এখানে এটা ক্লিক করলে তোমার ক্রোমে চলে আসবে। তো এখন ধরো যে কি আমি এটা চেক করব, এখানে আমার কাছে মনে হয় আগে থেকে ছিল এটা ইয়ে করা। এই যে হোয়াটস রান, এটা হচ্ছে আমার জন্য, আমি আগে ইউজ করছিলাম আর কি। তুমি এটা ইউজ করতে পারো, সবই আলটিমেটলি কি ধরনের কাজ করে। তো আমি এখন দেখি আর কি ওয়েবসাইটে কি দিয়ে বানাইছে। হোয়াটস রানে ক্লিক করলে তুমি হচ্ছে ওয়েবসাইটে 14 ধরে যাবে, দেখো ন্যাভিগেটর, এই দেখো কি লিখছে। এটা সিএম ইউজ করছে ম্যাক, কি এটা ম্যাগনোলিয়া। তারপর হচ্ছে দেখো এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ইউজ করে না, তার মানে বোঝা যাচ্ছে দেখো কোথাও ওয়ার্ডপ্রেস কোনো শব্দ গোষ্ঠী নাই। আমি যদি আর্ট ওয়েবসাইটে যাই, যেটা হচ্ছে ধরো যে এটা ছিল হোয়াইট হাউসের ওয়েবসাইট ছিল ডোনাল্ড ট্রাম্পের, এই যে দি হোয়াইট হাউস, এটাতে দেখি এটা কি দিয়ে বানাইছে। দেখো ইউএস একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, কি দিয়ে বানাইছে দেখি। ওকে আমি এখানে রান করে এটা হোয়াটস রান, এই দেখো এগুলা, ওরা ওরা কিন্তু ওয়ার্ডপ্রেস ইউজ করে না, অনেক কিছু ইউজ করছে, পিএইচপি কত ভার্সন ইউজ করছে সবই চলে আসে। তো এরকম তুমি অনেকগুলো এক্সটেনশন আছে, কিছু এক্সটেনশন দেখবা তোমার দরকার হচ্ছে কি এই ওয়েবসাইটে সবগুলো ছবি তোমার হচ্ছে ডাউনলোড করতে হবে, তো ওরকম আলাদা এক্সটেনশন আছে। তো ওটা তুমি এখানে এক্সটেনশন করে নিবা।
ক্লিক করবা, দেখবা যে সবগুলা ছবি তোমাকে একদম জিপ করে ডাউনলোড করে দিচ্ছে। তবে ওই এক্সটেনশন গুলো তোমাকে আলাদা করে বললাম না, আমি এখানে কিছু তোমার জন্য লিখে রাখছি আগে থেকে, দেখায় আমি কি কি আছে। এই যে স্ন্যাপ নেওয়ার জন্য লাইট শট, এখানে তুমি অসাইন স্ক্রিনশটও ইউজ করতে পারো। দেন হচ্ছে এরকম আর কি অনেকগুলা কালার পিক করার জন্য তুমি কালার ইউজ করতে পারো। সো আমি এটা হয়তো দিয়ে দিব, সমস্যা নাই। এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, মানে আমি তোমাকে বলতে চাচ্ছি এক্সটেনশন জিনিসটা আসলে কি। সো এটা তোমাকে অনেকটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে আর কি। সো আচ্ছা, তো এটার জন্য এটা কোন কোন এক্সটেনশন লাগবে এটা ব্রিফ হচ্ছে আমার প্লে লিস্টের মধ্যে আমি অ্যাড করে রাখছি। দেন হচ্ছে এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো দিয়ে একটা ল্যান্ডিং পেজ একদম পিওরলি আর ইন ডিটেলস 1 ঘন্টা ধরে তোমাকে খালি এটাই দেখাবে। সো এটাও তোমাকে প্লে লিস্ট করে রাখছি। দেন এই যে বললাম পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন। দেন হচ্ছে আরো কিছু অ্যাড অন, এগুলো সবগুলো কিন্তু প্লাগ ইন, তোমার হ্যাপি অ্যাড অন, প্রিমিয়াম অ্যাড অন, সবগুলো তোমার প্লাগ ইন। এগুলো ইউজ করলে তোমার যে ডিজাইন গুলো দেখবে অনেক সময় একটা আমার ওয়েবসাইটে তুমি একটু আগে দেখছিলা, লাইক আমি একটু উদাহরণ দিই। যে এই যে এটা, এই দেখো এই লেখাটা দেখবে একটু পর চেঞ্জ হয়, দেখছো? এটা কেমনে হচ্ছে, এটা দেখবো অবশ্যই কোনো কোনো প্লাগ ইনের কাজ। তারপর হচ্ছে ধরো যে এই যে এটা এখানে ক্লিক করলে এরকম হচ্ছে, তারপর সেই এইটা তুমি দেখো অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়, বা হচ্ছে এমনি নিয়ে করলে চেঞ্জ হয়। এটা কোনো প্লাগ ইনের কাজ। তো ওগুলা কিন্তু তোমার সবগুলো এলিমেন্টের মধ্যে নাই, কিংবা হচ্ছে আমি যে প্লাগ ইনটা ইউজ করছি ওটার মধ্যে নাই। তো এগুলোর মধ্যে থাকতে পারে, তোমাকে এখন মনে রাখতে হবে যখন তুমি ভিডিওগুলো দেখবা যে কোন প্লাগ ইনের কি কাজ। এই জন্য তুমি কি করবা, প্রতিটা ভিডিও দেখার সময় তুমি সেরকম একটা গুগল ডক মেনটেন করবা। সরি, গুগল ডক হয়ে গেল, যে এরকম একটা গুগল ডক মেনটেন করবা যে কোন প্লাগ ইনে কোথায় কি আছে। কারণ তুমি যখন অনেকগুলো ভিডিও একসাথে দেখবা তখন তো মনে থাকবে না স্বাভাবিক যে কোথায় কি ছিল। তো তখন তুমি গুগল ডকের মধ্যে যদি সুন্দর করে নোট করে রাখো, just যখন তোমার যেটা লাগবে সার্চ করলে চলে আসবে, ঠিক আছে? তো তখন তুমি ওটা ইউজ করতে পারো, তোমার আবার পুরোটা ভিডিও দেখে আসা এটা ঝামেলা অবশ্যই। সো তুমি এটা মেনটেন করতে পারো। তারপর হচ্ছে যে গিয়ে, হ্যাঁ তোমাকে এখানে মূল জিনিসগুলো লাগবে হচ্ছে একটা রিয়েল এস্টেটের ওয়েবসাইট, যেটা ক্লায়েন্টের অনেক বেশি লাগে। লাইক যারা ইউএসএ ক্লায়েন্ট, ওরা মোস্ট অফ দ্য কেসে তোমার এইসব মানে বিজনেস করে আর কি, রিয়েল এস্টেট বিজনেস করে। তো ওদের ওই রিয়েল এস্টেটের জন্য আলাদা একটা ওয়েবসাইট ওদের বানাতে হয়, মানে যে বাসা বাড়ি বিক্রি করার ওয়েবসাইট গুলো আর কি। তো ওগুলা তুমি এই এখানে ভিডিও আছে, প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, ওটা একদম ফলো করে হুবহু বানাবা তোমার লোকাল হোস্টে। দেন আর সবথেকে বেশি লাগে তোমার হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট যেগুলো, এটা ব্লগ ওয়েবসাইট যেগুলো, বা কিংবা ম্যাগাজিনের ওয়েবসাইট যেগুলো। সো ওগুলা কিন্তু অনেক বেশি লাগে, মানে সব জায়গায় এগুলো ইউজ হয়। দেন তোমার এখন যেহেতু সব জায়গায় এডুকেশনটা অনলাইন বেস হয়ে যাচ্ছে, সো এগুলো বেশ লাগে। আর তোমার হচ্ছে ই কমার্স ওয়েবসাইটটা অনেক বেশি লাগে, মানে অনেক মানে অনেক। ধরো যে একটা তুমি আমাদের বাংলাদেশে না হয় তোমার একটা খালি দারাজ মনে আছে, কিন্তু ইউএসএ তে তোমার ই কমার্স মানে ড্রপ শিপিং করার যে ওয়েবসাইট গুলা, আরো একটা দেখো যে কেউ শুধুমাত্র দেখা যায় কি আহ কি বলবো, একটা হাতে বানানো একটা ফ্যান বিক্রি করে, সে ওইটা নিয়ে একটা ওয়েবসাইট বানায় ফেলছে। বা কেউ একটা বডি ক্রিম বিক্রি করে, সে ওইটা নিয়ে একটা ওয়েবসাইট বানায় এটা বিক্রি করে ওখানে ওর ওয়েবসাইটের মধ্যে। কিংবা অনেকে ধরো যে নতুন অথর, মানে যারা বই পাবলিশ করে আর কি, তো ওদের হচ্ছে ওই বইটা ওরা অ্যামাজনেও বিক্রি করে, পাশাপাশি ওর নিজে একটা ওয়েবসাইট থেকে আলাদা। তো ওখানে দেখা যাচ্ছে ওটা কম্বাইন হয়ে যায়, ওখানে সে সেলিং করার অপশনও তার রাখা লাগতেছে, আবার নিজের একটা পোর্টফোলিও ওখানে তার রাখা লাগতেছে ওর ওয়েবসাইটের মধ্যে। তো তখন তোমার যদি সবগুলো একসাথে একটা এক্সপিরিয়েন্স থাকে বানানোর, তখন তুমি খুব ইজিলি এটা বানাইতে পারবা। এরপর তোমার হচ্ছে কমিউনিটি ফোরাম, মানে আমাদের ফেসবুকের মধ্যে কমেন্টিং চ্যাটিং করা, এগুলো তুমি এখানে বানাইতে পারবা। দেন তুমি এটা কেন লাস্ট যেটা দেখবা যে ক্লোন এন্ড মাইগ্রেশন, এটা তুমি কি এই জিনিসটা হচ্ছে তোমাকে দেখাবে তোমার যে ওয়েবসাইট তোমার লোকাল হোস্টে আছে, তুমি কিভাবে এটা যখন তোমাকে এটা ডোমেন তুমি পেয়ে গেলা ধরো, ওই ডোমেনের মধ্যে মানে যখন তুমি অনলাইনে নিয়ে যাবা, তখন তুমি কিভাবে এটাকে নিয়ে যাবা, ওইটা তোমাকে সিস্টেম করে পুরোটা দেখাবে আর কি। দেন লাস্টে আসছে এসইও, এটা কিন্তু আলটিমেটলি এটা ইম্পর্টেন্ট পার্ট, যে তুমি তোমার ওয়েবসাইট থেকে এসইও ফ্রেন্ডলি করতে না পারো, গুগল কিন্তু র্যাঙ্ক হবে না, ঠিক আছে? এর তোমাকে ওরা স্ট্র্যাটেজি দেখাইছে কিভাবে তোমার হচ্ছে এসইও করতে হয়, কিভাবে কোন কিওয়ার্ড ইউজ করতে হয়, কিভাবে গুগলে সাবমিট করতে হয়, সব কিছু এখানে দেখানো আছে। সো এখানে অন অ্যাভারেজ ধরো যে 20টার মধ্যে ভিডিও আমি রাখছি। আমি যদি প্লে লিস্টে একটু যাই, এটা আশা করি সবার জন্য আমি ওপেন করে রাখছি, আমি লিঙ্ক দিয়ে গেলে দেখতে পাবো আর কি, সবার জন্য তো দেওয়া যায় না সবকিছু। সো এটা হচ্ছে এটা মতো আমি ফলো করছিলাম। সো আমি ফলো করে আমি এক নিজের মতো প্লেলিস্ট বানাচ্ছিলাম আর কি। সো এটা তোমার জন্য হ্যান্ড দিছি। আহ এই যে চলো আসে না কেন, ওকে। তো দেখো এখানে 20টার মধ্যে ভিডিও আছে। সো মোটামুটি তুমি এক একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ডিউরেশন, তুমি এগুলা দেখলে
দেখে দেখে তুই তোমার মতো প্রজেক্ট গুলো তুমি লোকাল হোস্টে বানিয়ে রাখো, দেন হচ্ছে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে মানে তোমার হাত চলে আসবে কি এখানে কেমনে কোথায় কি করতে হয়, কোথায় কি ধরনের ইফেক্ট দিতে হয়, কোন জায়গায় কি আছে, তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে। তখন তুমি হচ্ছে রেডি টু গো উইথ ফ্রিল্যান্সিং। ঠিক আছে, একটু কি হয় বুঝছি। মানে আমি তোমাকে এই স্লাইডটা দিয়ে দেবো, ওখানে তোমার প্লেলিস্টের লিঙ্ক সহ সবকিছু আছে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে নেক্সট নেক্সট যাই। আর বেশি কিছু নাই, বেশিক্ষণ নিব না। এটা তো আমি আগে বলছি, প্রিমিয়াম ইউজ করতে ডাউনলোড করবা, তো এটা ফলো করবো আর কি। এরপর হচ্ছে আসো আমাদের ওয়েবসাইটটা দেখি আবার। ওকে, আমাদের ওয়েবসাইটটা যাই। So, এটা ছিল আমাদের আইটিবি আসিস্ট্যান্ট ব্রাঞ্চের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে তুমি একটু আগে দেখছো আমাদের লোকাল হোস্টে ছিল সবগুলো ওয়েবসাইট, তো এটা হচ্ছে অনলাইনে আছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, তুমি দেখো এখান থেকে একটু খেয়াল করো, এই ওয়েবসাইটের মূল ওনার হচ্ছে IEEE.org। এরা হচ্ছে ওয়েবসাইটের মূল ওনার। তো এরা কি করছে, এর আগে দেখো একটা নাম আছে edu.IEEE, এটাকে বলে, তুমি যদি IEEE.org এটাকে বলে ডোমেইন নেম বলো, এই পুরোটা হচ্ছে সাবডোমেন, মানে হচ্ছে এডুটা হচ্ছে সাবডোমেন। এরকম হয়তো আরো অনেকগুলো সাবডোমেন থাকতে পারে, হয়তো বা দেখা যাচ্ছে admin.IEEE.org থাকতে পারে, বা হচ্ছে membership.IEEE.org থাকতে পারে। মানে কি জিনিসটা, আহ, এই ওয়েবসাইটের আন্ডারে হচ্ছে এই তোমার সাব ওয়েবসাইট যেটা, ঠিক আছে, ইডু যেটা। সেম ভাবে যখন আমরা কোন একটা ওয়েবসাইট অনলাইনে নিব, ডোমেইন নেম কিনবো, তুমি ডোমেইন নেম কেনার সময় দেখবা যে এটার কতগুলো সাব ডোমেইন নেওয়া যাবে। কেন তোমার এটা লাগবে, যখন তুমি এই যে তোমার একটা দেখালাম রিয়েল এস্টেট ওয়েবসাইট, তারপর হচ্ছে ই কমার্স, হেনতেন অনেক ধরনের ওয়েবসাইট তুমি বানাবা, তুমি কি করবা, তোমার ওই পার্টিকুলার ডোমেইন নেমের আন্ডারে এক একটা সাব ডোমেইন করে রাখবা। যেমন রিয়েল এস্টেট যে ওয়েবসাইটটা, তুমি এটাকে দিতে পারো real.fahim.com। ঠিক আছে, তার তোমাকে যখন ক্লায়েন্ট বলবে আচ্ছা তুমি আমাকে আগে যদি কোনো রিয়েল এস্টেট বানায় থাকো, তুমি কোনো ডেমো দেখাতে পারবা, তখন তুমি তোমাকে ক্লায়েন্টকে ওই real.fahim.com এর লিঙ্কটা ওকে তুমি দিয়ে দিবা, ওটা দেখবে। সেম ভাবে তুমি যখন ই কমার্স সাইট বানাবা, তখন তুমি আলাদা সাবডোমেন এটা বানাবা, ecommerce.fahim.com এবার বানাবা। ওকে, সো এই জন্য হচ্ছে সাবডোমেনটা খুবই ইম্পর্টেন্ট। তুমি দেখবা তোমার ডোমেনে দেখা যাবে অনেক জায়গায় তুমি দেখবা হয়তো 200 টাকায় ডোমেন বিক্রি করে অনেকে। সো দেখবা এইসব জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, সাবডোমেন বিক্রি করে দেয় অনেকে, কিংবা হচ্ছে সাবডোমেন ক্রিয়েট করার অপশনই থাকে না। ঠিক আছে, তো এই জন্য এগুলো মাথায় রাখতে হবে। এরপরে দেখো এখানে আরো একটা ফ্যাক্টর যেটা, তো আইটিবি কি করছে, আমাদের যেসব স্টুডেন্ট ব্রাঞ্চ আছে আমাদেরকে তারা ওই সাবডোমেনের আন্ডারে জাস্ট একটা পেজ ক্রিয়েট করে দিছে। যখন কোনো নাম এই যে IEEE এটার আগে থাকবে, ওইটা হচ্ছে সাবডোমেন, আর যখন স্ল্যাশ এর পর থাকবে এটা হচ্ছে পেজ। সেম ভাবে যদি তোমাকে আমাদের আরেকটা পেজে নিয়ে যায়, যেমন ধরো আমি যদি এই পেজে ইভেন্ট পেজে যাই, তাহলে কি আছে দেখো, সরি সরি, ঠিক আছে এখানে গেলে এই দেখো, এই যে আমার বিডি দাস, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ছিল, আমাদের ওয়েবসাইটের মধ্যে আরো একটা পেজ যেটা, এটা হচ্ছে এখানে আমরা এটা শো করছি। ঠিক আছে, সো এখন একটু আগে যে মুস্তাকিম বললো ওই যে পোস্ট কিভাবে ইয়ে করতে হয় দেখানোর জন্য, তো আমি এটা একটু হালকা করে দেখিয়ে যাব। ও, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা একটু দেখাই তার আগে। হ্যাঁ, এটা হচ্ছে এটা ড্যাশবোর্ড, এটা তোমার দেখাও যে অনেক ওল্ডার ভার্সন খুব সম্ভব, বা আপডেটেড ভার্সন হোয়াটএভার। সো এখানেও তোমার সেম সব ধরনের অপশন আছে, প্লাগ ইন সবকিছু আছে। সো এখানে তুমি কিন্তু কোনো প্রিমিয়াম প্লাগ ইন ইউজ করতে পারবে না। তোমাকে অবশ্যই এখানে যেগুলো দেওয়া আছে, লাইক মানে শুধুমাত্র এরা ফ্রি ভার্সনের যেসব প্লাগইন তোমার জন্য দিয়ে রাখছে, তুমি তাহলে এগুলো ইউজ করতে পারবা। সো এটা আসলে আমাদের একটু লিমিটেশন ছিল, আমরা অনেক কিছু ইজিলি করতে পারি নাই, যেহেতু আমরা বাইরে থেকে কোনো কিছু ইনস্টল করতে পারছিলাম না। তো এখানে ওরা অলমোস্ট কত 100+ প্লাগইন দিয়ে রাখছে। Just আমরা আমাদের প্রয়োজন মতো যেগুলো দরকার এগুলো কালি ইনস্টল করে ওটার কাজ করে ওয়েবসাইটে বানাইছি। তো এটা কাইন্ড অফ কঠিন একটু কাজ, যেহেতু আম, আমাদের বাইরে থেকে কোনো প্রিমিয়াম ট্র্যাক ভার্সন নামানোর বা আপলোড করার অপশন দিচ্ছে না। তো আমরা এখানে কি করছি দেখো, আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেকে কন্ট্রোল করে, শান্ত কন্ট্রোল করে, এরপরে আহ, সামনে মনে হয় স্পেস থেকে লিমনে কন্ট্রোল করে এটা। তো আরো অনেকে হয়তো সামনে কন্ট্রোল করবে। So, আমি যেটা করছি ওয়েবসাইটের ক্ষেত্রে, তোমার হচ্ছে কোর কোনো কিছু যেন চেঞ্জ না করতে হয়। যেমন
আমাদের রেগুলার যেটা লাগে সেটা হচ্ছে পোস্ট গুলো আমাদের রেগুলারলি পোস্ট করতে হয়, যে পোস্ট গুলো মানে পোস্ট গুলো আমাদের ইভেন্ট যেগুলো হয়ে গেছে ওগুলো রেগুলারলি এখানে অ্যাড করতে হয়। তো আমি যেটা করছি সেটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে তুমি অ্যাড করতে পারবা। তো আমি কি করছি, অল পোস্টে যাই, দেন ধরো এই একটা পোস্ট, আমি আলাদা কোনো পোস্ট ক্রিয়েট করলাম না, যেটা আছে ওটাকে এডিট করে দেখাচ্ছি একটু। ওকে, আচ্ছা দেখি, ধরো যে এখানে এই নামটা ছিল, আমি এই পোস্টটা আগে ওপেন করে রাখি, ধরো এইটাই ছিল পোস্টটা। এখন দেখি কিরকম দেখাচ্ছে, ধরো এখানে কি আমি একটা জিনিস চেঞ্জ করি জাস্ট, তাহলে দেখি যে চেঞ্জ এখানে হয় কিনা। ধরো যে আমি এখানে গিয়ে এটা পুরোটা কেটে দিলাম, এবার আছে আমি এটাকে আপডেট করে দিলাম। আমি এটাকে আপডেট করে দেখি এটা হয় কিনা, চেঞ্জ হয়েছে কিনা। এ দেখো, দেখছো ওটা ডিলেট গেছে। তার মানে কি, আমি যদি এখানে কোনো চেঞ্জ করি ওটা ওখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম ভাবে তুমি এখানে অ্যাড পোস্ট ক্লিক করলে নতুন একটা পোস্ট অ্যাড করতে পারবা। সো ওই যে দেন তুমি আবার এলিমেন্ট দিয়ে চাইলে তুমি পোস্টটাকে ডিজাইন করতে পারবা, বা যা ইচ্ছে তুমি করতে পারবা, ওটা এখানে অটোমেটিকলি কোথায় এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমাদের ইমেজ বানানোর জন্য আলাদা কিছু প্লাগইন ইনস্টল আছে, ওই পুরো সিস্টেমটার জন্য আলাদা ভিডিও করা আছে। যারা এটার দায়িত্ব নিবে সামনে তাদেরকে হচ্ছে ওটা ভিডিও প্রোভাইড করা হবে, পাশাপাশি শান্ত ভাষায় তোমাকে দেখাই দিতে পারবে। এরপর আমাদের যেহেতু মেম্বার জয়েন হয়, তখন আমরা মেম্বারদেরকে ওইভাবে এখানে মেম্বার হিসেবে অ্যাড করে নিলে ওখানে আমাদের ওয়েবসাইট অটোমেটিক অ্যাড হয়ে যায়। দেখো, প্রতিটা মেম্বার জন্য আলাদা আলাদা একটা মেম্বার অ্যাড করলে ওখানে অটোমেটিকলি আমার অ্যাড হয়ে যায়, যেমন হচ্ছে যে এইটাতে মেম্বার ডিরেক্টরিতে অ্যাড হয়ে যায় আর কি। সো এই ওয়েবসাইটটা মেনটেন করা খুবই সহজ, কারণ তুমি সবকিছু ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করবা। তোমার হচ্ছে মানে পেন খাইতে হবে কোন জায়গায়, সেটা হচ্ছে তোমার ওই যে এক্সিকিউটিভ কমিটি, অ্যাডভাইজার কমিটি গুলো চেঞ্জ করতে গেলে এগুলো তোমাকে একদম ওয়েবসাইটের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে। সো এগুলো তোমার লাগবে ধরো বছর একবার, ততদিন তুমি তো ওয়েবসাইট নিয়ে অনেক কিছু ঘেটে অনেক কিছু জেনে ফেলবা। তো তখন তোমার ওটা চেঞ্জ করাটা খুব বেশি কঠিন কিছু হবে না। বাট আমাদের অন এভারেজ যেটা লাগে সেটা হচ্ছে এই ইভেন্ট গুলো অ্যাড করা। তো এই যে এটার জন্য আমি খুব সুন্দর সিস্টেম করে দিচ্ছি, আশা করি সামনে যারা দায়িত্ব নিবে ওদের খুব একটা প্যারা হবে না। আহ এই তো মোটামুটি এতটুকুই। এরপরে আমাদের ওয়েবসাইটটা দেখানো হয়ে গেল, আর কি আছে। আচ্ছা, এই ওয়েবসাইটে কিন্তু গুগলে ভালো র্যাঙ্ক করছে, আমি যদি গুগলে সার্চ করি যে আইটি পরিচালক স্টুডেন্ট ব্রাঞ্চ, এই চলে আসে কত। তো এটা, ও ইভেন ব্রেভে দিলেও চলে আসছে, আমি যদি গুগলে তুমি গিয়ে সার্চ করি আর কি। মানে আমি এটাকে যে এসইও ফ্রেন্ডলি করা হয়েছে এটা একটু দেখাবো। চলে আসছে, দেখছো আমাদের সবগুলা পেজ মোটামুটি আইটি ইউনিভার্সিটি, কন্ট্যাক্ট, অ্যাচিভমেন্ট, মানে এটা যে এসইও ফ্রেন্ডলি করা হয়েছে, কারণ না হলে কখনো এগুলো এখানে শো করতো না। কিভাবে করা হয়েছে, ওখানে একটা প্লাগইন ইউজ করেছে, এটা ইউজ এসইও, যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু এটাকে এসইও ফ্রেন্ডলি করা হয়েছে। এই কাজটা খুব সম্ভবত মুসাব্বির করছিল আর কি, যখন মুসাব্বির কিন্তু এটা প্রথম দিকে চালাইতো ওয়েবসাইটটা, তো হয়তো এটা করছিল, বাট ভালো কাজ করছে অনেক। সো হোয়াট এভার, তোমরা বোর হয়ে যাচ্ছ, বেশি কিছু দেখাবো না এখন হচ্ছে। শুরুতে গুগলে করলে, গুগলে হ্যাঁ, সার্চ করলে জর্ডান ইউনিভার্সিটি আসতো জাস্ট লিখলে, ইয়েস, পরে আবার আইত্রিপলি জাস্ট আসে এখন। হ্যাঁ মুসাব্বির এই কাজটা করছিল, ইউজ এসইও দিয়ে করছিল, ভেরি গুড ওয়ার্ক। সো আশা মনে হয় অনেকে এটা যেন ওয়েট করতেছিল যে ফ্রিল্যান্সিং কেমনে করবো, একটু সব করলাম, হ্যান ত্যান করলাম। তো তুমি পুরো রুট ম্যাপ ফলো করলা, সবগুলা প্লেলিস্ট, সবগুলা ভিডিও প্লে করে ফলো করে গিয়ে তুমি হচ্ছে তোমার মতো নোট বানাইলা। নোট বানাই দেন তোমার সবগুলো ওয়েবসাইট এখন তোমার কোথায় আছে, লোকাল হোস্টে আছে। তো তুমি এখন চিন্তা করতেছো যে আদৌ এগুলা দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। আচ্ছা, ফ্রিল্যান্সিং করা যায় কিনা দেখি চলো। কোথায় যাবো, fiverr.com। মানে যারা নতুন তোমরা, আহ যারা একদম বিগিনার লেভেল আছো, তোমাদের জন্য ফাইবারটা মোর ইজি। মানে এখানে গ্রো করাটা সহজ। অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, যেমন আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.কম আছে, এরপর ম্যাক ওয়ার্কার কতগুলো আসাম যায় না। তো ওগুলাতে হচ্ছে একটু ডিফিকাল্ট আর কি। যেমন
যতটুকু জানি আপওয়ার্কে মনে হয় টাকা দিয়ে বিট কিনতে হয়। বিট মানে তুমি যে একটা কাজ করবা, ওটা যদি তুমি প্রপোজাল পাঠাবা, ওই প্রপোজাল পাঠাতে আমার টাকা লাগবে। সো ফাইবার তোমার পেনটা নাই। ফাইবার হচ্ছে তোমার কাছে প্রপোজাল আসবে, তুমি হচ্ছে ওটাকে আহ, কিভাবে কি সলভ করবা তুমি এটা ক্লায়েন্টকে জানাবা, দেন ক্লায়েন্ট উইল কম্পেয়ার করবে যে কোন পার্সনটা কিভাবে কাজ করবে। তো সেই হিসাবে সে তোমার কাজটা দিবে কি দিবে না এটা ডিসাইড করবে। বাট ফাইবারে হচ্ছে তুমি যদি প্রথম দিকে বেশ কয়েকটা কাজ খুব ভালো মতো করতে পারো, দেন তোমার প্রোফাইল গ্রো করবে, তুমি আস্তে আস্তে কাজ পাইতে থাকবা। সো এই জন্য ফাইবার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তোমাকে প্রথমত খেয়াল রাখতে হবে তুমি কখন প্রোফাইলটা খুলতেছো। এরপরে ফাইবারের প্রোফাইল খোলার পরে বেশ কিছু টেস্ট দিতে হয়, যেমন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়া লাগে কিন্তু এখানেও। তুমি হচ্ছে যে সেক্টরে কাজ করবা, লাইক তুমি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করো তোমাকে ওয়ার্ডপ্রেস নিয়ে একটা টেস্ট দিতে হয়। সো অবশ্য অনেকেই তুমি দেখবে ইউটিউবে ওই টেস্ট গুলো কেমনে বাইপাস করতে হয়, এটা অনেকে শেখাই দেয়, বাট ইউ ক্যান ফলো, নো প্রবলেম। কথা হচ্ছে তোমাকে ওইগুলোতে ভালো করতে হবে। দেন তুমি নিউ সেলার হিসাবে ইনক্লুড হবা। আম, তারপর তোমার কাছে কাজ আসবে, তুমি প্রথম কাজটা খুব ভালো করবে, 5 স্টার রেটিং পাবা। দেন তুমি দেখবে তোমার প্রোফাইলটা আস্তে আস্তে গ্রো করবে। তো তুমি যদি কোনো কারণে প্রথম কাজটা ঠিক মতো করতে না পারো, তাহলে তুমি প্রোফাইল ওই জায়গায় মোটামুটি শেষ। কারণ এরপরে তোমার প্রোফাইল র্যাঙ্ক করার খুব কঠিন। এখন আহ এত কিছু বলার আগে আমি একটু বলি যে ওয়ার্ডপ্রেস নিয়ে তোমরা কাজ করবা, ওটা আসলে কতটুকু কাজ আছে একটু দেখি চলো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ধরো যে আমরা যে এলিমেন্টর দিয়ে কাজ করবো, এলিমেন্টর লিখে মানে লিখি, দেখি কি আসে। দেখো 16,000 মাত্র, পুরো ওয়ার্ল্ডের মধ্যে মাত্র 16,000 এটা নিয়ে কাজ করে। এর মধ্যে তোমার মতো কার আছে দেখি। তুমি মানে কে? তুমি হচ্ছে নিউ সেলার, মানে তুমি নতুন। তোমার মতো নতুন আছে 10,000, ঠিক আছে? আর যারা একটু টপ রেটেড মাত্র 400 জন টপ রেটেড, মানে বুঝছো মানে এদের কি পরিমাণ ডিমান্ড তাহলে। আচ্ছা এটাও দেখি তাহলে হচ্ছে গিয়ে বাংলাদেশি কয়জন আছে। বাংলাদেশি মাত্র 2800 জন এই সেক্টরে কাজ করে, মানে হচ্ছে এলিমেন্টাল ওয়ার্ডপ্রেস মানে বাংলাদেশ থেকে 2800 জন, সরি বাংলা কথা বলে 2800 জন, বাংলাদেশ থেকে 5,000 মতো আছে আর কি। তো তুমি এভাবে শর্ট করতে পারো। আচ্ছা তোমাকে আমি একজনের প্রোফাইল দেখাই, ও কি করে এটা একটু দেখলে বুঝতে পারবো মনে হয়। বাংলাদেশ থেকে দেখা ধরো, তো এটা দেখো, ও এত ভালো কাজ করতেছে। ওর এখানে লিখেছে ফাইবার চয়েস, মানে ফাইবার বলতেছে এই কাজটা এই মাত্র 7টার মধ্যে কাজ করছে। বাট সে 7টা কাজ এত ভালো করছে যে ফাইবার নিজে বলতেছে তুমি এর নাও। এই কিন্তু ফাইবার কোনো টাকা দিচ্ছে এরকম না কিন্তু। সে 7টা কাজ যেগুলো করছে, যদিও তার রেটিং কিন্তু 4.9, হয়তো তার রিভিউ অনেক ভালো, হয়তো সে খুব ফাস্ট ডেলিভারি দিতে পারছে, হয়তো সে অনেক বেশি ক্লায়েন্টের কাছ থেকে টিপ পাইছে। টিপ মানে তো বোঝো, রেস্টুরেন্টে খাওয়ার পর যে এক্সট্রা টাকা দিয়ে আসো, ওইটা টিপ বলেছে। এটা এখানেও ক্লায়েন্টরা দেয়, খুশি হয়ে টিপ দিয়ে যায়। তো সব মিলে হচ্ছে কি, ওর এটা খুব গ্রো করছে। তো এখন থেকে সে আসলে কেন কি এমন সার্ভিস দেয় যে এত ভালো করলো। দেখো সে 3 ধরনের সার্ভিস দিচ্ছে, এটা হচ্ছে বেসিক, দেখাচ্ছে দিবে না নাকি? আচ্ছা আমাকে ও দেখাই দিচ্ছে, সমস্যা নাই। এ দেখো, সে বলতেছে সে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবে। কোথায় ইনস্টল করবে? অনলাইনে, লোকাল হোস্টে না কিন্তু। টিম, আমি তোমাকে একটু আগে যে টিমটা ডাউনলোড করে মানে অ্যাক্টিভেট করে দেখালাম না, ওইটা করবে। এক পেজে ডিজাইন করবে, একটা পেজ মানে তোমাকে যে একটু আগে দেখালাম আমি। ধরো যে এই ওয়েবসাইটটার ক্ষেত্রে খেয়াল করো, এই যে এটা একটা সেকশন, আমার মাউসকে খেয়াল করতেছো? হ্যাঁ, এই যে ছবি সহ এটা একটা সেকশন, এটা একটা সেকশন, সার্ভিস এটা একটা সেকশন, ক্লায়েন্ট রিভিউ এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এরকম ধরো এখানে 6টা মনে সেকশন ছিল। So, এরকম সে বলছে 7টার বেশি, মানে সর্বোচ্চ 7টা সেকশন সে একটা পেজের মধ্যে করে দিবে, ডেলিভারি দিবে 2 দিনের মধ্যে, টাকা নিবে $8। বুঝতে পারছো? এটা স্যার বেসিক কাজ ছিল। এখন একটা প্রিমিয়ামে যাই, দেখো $300 নেবে। কি করবে সে? তোমাকে এসইও অপটিমাইজ করে দিবে, তোমার ওয়েবসাইটটাকে অনেক বেশি স্পিড আপ করে দিবে, একদম ফুল ওয়েবসাইট বানিয়ে দিবে। ঠিক আছে? রেসপন্সিভ মানে হচ্ছে মোবাইলে সুন্দর মতো আসবে, ট্যাবেও সুন্দর মতো আসবে, ডেস্কটপে সুন্দর মতো আসবে, এগুলো সে করে দিবে। এখন দেখো সে কিন্তু এই যে ডিজাইন গুলো করছে, এগুলো কিন্তু তার কি দিয়ে করা রাখছে। ধরো এই যে এটা একটা ওয়েবসাইট সে আগে করছে, তার ক্লায়েন্টের 2 মাস আগে করছে। দেখো আমি একটু এটা পুরোটা দেখাই তোমার কিভাবে কি করছে, তুমি হবে না? Okay, no problem. তোমরা কি আসো, কে কি ভুলে গেছো নাকি?
খুব বেশি হয়ে গেছে। আচ্ছা, তো এখানে ক্লিক করে তো ওয়েবসাইটে পুরোটা দেখা যাবে, এটা অনেক বড় দিকে দেখা যাচ্ছে হয়তো বা। এটাও সেম, তার ক্লায়েন্ট ওয়েবসাইট গুলো এখানে শো করে। মানে ক্লায়েন্টে যেসব ক্লায়েন্টের কাজ করতে গেলে যদি মানে শেষ হয়ে যায় কাজ, তাকে রিভিউ দিয়ে বসে টাকা পয়সা সব দেওয়া শেষ, তখন হচ্ছে এগুলো শো করে। তুমি হচ্ছে এরকম একটা গিগ, এটাকে বলে তোমার গিগ ইমেজ। তোমার এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, তুমি এটা যত সুন্দর যত অ্যাট্রাকটিভ করে ডিজাইন করতে পারবা, ততই তোমার হচ্ছে ক্লায়েন্ট তোমাকে নক দেবে। যদিও এটা তো বেশি অ্যাট্রাকটিভ না, আমি এটা কোনো এক্সাম্পল বলবো না, বাট কয়েকটা অ্যাট্রাকটিভ গিগে তোমাকে আমি ইমেজ দেখাবো। এরপর দেখো ওর যে ইয়াটা ডিসক্রিপশনটা, ওরটা কিন্তু খুব বেশি আসলে ইনফরমেটিভ না, বাট নট ব্যাড, যেটা সে কাজ পাইছে আর কি। ওকে, সো আমি আরেকটা প্রোফাইল দেখাই, দেখি। এটা তুমি এটা কিন্তু দেখো, বা সেটাই দেখি। দেখো, এই ইমেজের মধ্যে সে লিখে দিছে যে 24 আওয়ার সার্ভিস দিবে। সে হচ্ছে কি কি কাজ করে, এটাও তার একটু ওখানে সুন্দর করে লেখা আছে, কোন কোন এলিমেন্টর। দেখো, একটা ক্লায়েন্ট যখন আসবে সে খুব এলিমেন্টর দিকে কাজ করে, সে সুন্দর করে এখানে দেখবো ও এই সাইডটা এলিমেন্টর দিয়ে কাজ করে, সে একে তাহলে নেওয়া যায়, আর কেটে নক দিয়ে দেখি। দেন দেখো ও সুন্দর করে দিছে হোয়াট ইউ উইল গেট, তুমি কি পাবা আমার এখান থেকে কাজ করালে, কেন তুমি আমাকে সিলেক্ট করবা, এগুলা। তো তোমাকে যেটা করতে হবে, তুমি যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবা, তোমাকে ফার্স্ট অফ অল দেখো ওর এখানে কয়েকটা কিওয়ার্ড থাকার কথা। ওটা কোথায় আছে? আচ্ছা, সমস্যা নাই। দেখো ওর যে হেডিংটা, এখানে কি লেখা, রেসপন্সিভ, ওয়ার্ডপ্রেস, এসইও অপটিমাইজেশন, এলিমেন্টর, এগুলো কিন্তু ওর কিওয়ার্ড। ক্লায়েন্ট কিন্তু পুরো নাম দিয়ে কখনো সার্চ করবে না, ক্লায়েন্ট এখানে আসবে, আসে লিখবে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, এগুলো লিখবে, ঠিক আছে, বা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর লিখলো। তখন সে দেখবে যে এই মুহূর্তে, আচ্ছা, ও আগে দেখবে এখানে অনলাইনে কি আছে, কারণ তার ধরো সময় খুবই কম, 10 মিনিটের মধ্যে সে আসছে, 10 মিনিটের কাজ ধরে সে চলে যাবে। সে দেখবে অনলাইনে কি কি আছে। তো দেখতে সেটা অনলাইন আছে, কিন্তু গিগটা ভালো লাগে নাই, বা গিগ বলতে ইমেজটাকে বলে গিগ ইমেজ আর কি। মানে ফাইবার ক্ষেত্রে কি হয়, তুমি হচ্ছে এ জায়গায় সেলার, মানে তুমি একটা জিনিস বিক্রি করবা, তুমি সার্ভিস বিক্রি করবা। কি সার্ভিস? তুমি ওয়ার্ডপ্রেস যে ডিজাইন করতে পারো, এটাই তোমার সার্ভিস, তুমি এটা বিক্রি করবা। বিক্রি করার জন্য তুমি একটা কি খুলছো, গিগ খুলছো, যে গিগের মধ্যে তোমার সকল ইনফরমেশন আছে। সো এটাকে বলে গিগ আর কি। তো এটাকে বলে গিগ ইমেজ, আর এটা হচ্ছে গিগের হেডিং। তো সে হেডিং দেখলো, ভালো লাগছে। উম, তারপর হচ্ছে যে গিয়ে ওর যে গিগ ইমেজ দেখেও সে মোটামুটি আইডিয়া পাচ্ছে যে কি কি কাজ করবে। সে ওয়ার্ডপ্রেস করবে, সে এলিমেন্টের লোগো দেখতে পাচ্ছে, এলিমেন্টের করবে। সে হচ্ছে গিয়ে ফিগমা দিয়েও কাজ করতে পারে, ই কমার্সে কাজ করতে পারে। ওকে, বুঝলো। দেন সে এখানে ক্লিক করলো, ক্লিক করে দেখলো আর কি, যে সে কি কি ডিসক্রিপশন দিচ্ছে, এগুলো আমি একটু আগে বললাম। তো এখন তোমার কাজ হবে যে তুমি এরকম, দেখো আমি কিন্তু ওয়ার্ডপ্রেস এলিমেন্টর লিখছি, তাই না? কেন তাইলে এই লোকগুলার গিগ গুলো সবার সামনে আসলো? এখানে দেখো আরো অনেক আছে, যেমন ধরো যে গিয়ে আমি এখানে পেজের পর পেজ করে যেতে থাকবো, অনেকগুলো এরকম আসবে, কিন্তু এই বান্দারটা কেন সবার আগে আসলো? এটা তোমার ফাইবার একটা অ্যালগোরিদম। মানে ফাইবার দেখে যে এই লোকটা, দেখো 156টা রিভিউ হয়েছে, মানে অবশ্যই 156 সে কাজ করছে, 156 সে কাজ করছে, সবগুলা 5 স্টার রিভিউ, তার মানে মানে ফাইবার বুঝতে পারছে যে এই লোকটা আসলে ভালো ডেলিভারি দিচ্ছে। তাছাড়া সে দেখবে সে কত ফাস্ট ডেলিভারি দিচ্ছে, তারপর হচ্ছে ক্লায়েন্টের উপর কতটুকু হ্যাপি, ক্লায়েন্টের রিভিউ কেমন, ক্লায়েন্ট হচ্ছে সিক্রেট কি রিভিউ দিচ্ছে ফাইবারের কাছে, সবকিছু ম্যাটার করে ওর প্রোফাইলটা এখানে র্যাঙ্ক করেছে। তো তোমার প্রোফাইল যদি এই জায়গায় র্যাঙ্ক করবে, মানে তোমার গিগ যখন এই জায়গায় র্যাঙ্ক করবে, তখন তুমি অটোমেটিক কাজ পাবা। বুঝতে পারছো? তখন ক্লায়েন্টই তোমাকে নক দিবে, দেখো তুমি কাজটা করতে পারবা কিনা। এটা খুবই স্বাভাবিক, তুমি একটা জিনিস সার্চ করছো, সবার আগে যে আসবে তুমি তাকে তো পিক করবা। তো যারা নতুন, যা খুলবা, আমাকে ওই যে একদিন জিজ্ঞেস করছিল আর কি, কিভাবে কি করলে ওয়ার্ডপ্রেসে ভালো বা ফাইবারে ভালো করা যায়। ফার্স্ট অফ অল তোমাকে অলওয়েজ অনলাইনে থাকতে হবে, 24 আওয়ার্স, ঠিক আছে? কারণ ক্লায়েন্ট কখন তোমাকে নক দিবে, ইউ নেভার নো। এবার তোমার গিগ ইমেজটা অনেক ভালো হইতে হবে, মানে সুন্দর ডিজাইন হইতে হবে, অ্যাট্রাকটিভ হইতে হবে। এবার ডিসক্রিপশনটা তোমার খুব ভালো হইতে হবে। এখন একটা ভালো ডিসক্রিপশন তুমি কিভাবে লিখবা? তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে তোমার এই যে টপে যারা আছে, ধরো এই পেজে 100 জন মতো থাকতে পারে, তুমি এই 100 জন সবগুলো অ্যানালাইজ করবা, ওরা আসলে কি এমন লিখছে ওদের ডিসক্রিপশনের মধ্যে। তুমি ওইটা অ্যানালাইজ করে তুমি তোমার মতো করে একটা কি করবা, ডিসক্রিপশন বানাবা, কিছু ইনক্লুড করবা, কিছু বাদ দিবা, বাট কখনো কারটা কপি করবে না। কপি করলে কিন্তু এটা রেড ফ্ল্যাগ, ওটা ফাইবার বুঝতে হবে এটা কপি করছে।
তো এইসব স্ট্র্যাটেজি তুমি ফলো করবা, ফলো করে তুমি একটা নতুন সেলার হিসাবে অ্যাকাউন্ট খুলে, নতুন হিসাবে মনে হয় খুব সময় 4টা গিগ দেওয়া যায়। তো তুমি এরকম 4টা গিগ দিবে। একটা দিলে ধরো যে ই কমার্স বেসড ওয়েবসাইট, একটা দিলে পোর্টফোলিও বানাতে দিবা, একটা দিলে তুমি ওয়ার্ডপ্রেস কোনো বাগ থাকলে ফিক্স করবা, এরকম একটা দিলা। এবার তুমি গিগ গুলো ওপেন করবা, দেন হচ্ছে তোমার কাছে ইনিশিয়ালি একটু কঠিন মনে হবে, কষ্ট লাগবে যে কি ব্যাপার, কোনো কাজ কেন আসছে না। তুমি অনলাইন অ্যাক্টিভ থাকবা, তুমি হচ্ছে গিয়ে যতটুকু তোমার পক্ষে থেকে দেওয়া সম্ভব তুমি এটা দিয়ে থাকবা। ইন দ্য মিনটাইম তুমি স্কিল শিখতে থাকবা, তুমি ওয়ার্ডপ্রেসটা আরো ভালো মতো শিখবা। তোমার পুরো সাইটটাকে তুমি হচ্ছে অনলাইনে শিফট করো আস্তে আস্তে, সাবডোমেন গুলো রেডি করে রাখবা, যেন ক্লায়েন্ট তোমাকে চাইলে তুমি দিতে পারো, প্রোভাইড করতে পারো। তো আহ এইভাবে তুমি স্ট্র্যাটেজি গুলো ফলো করতে পারো, তুমি হচ্ছে দেখবা যে ইনশাল্লাহ 1 মাস বা আরো কম সময়ের মধ্যে কাজ পেয়ে যাবা। তখন তুমি এই প্রথম কাজটা খুব ভালো মতো করবা, তাহলে দেখবে এরপর আস্তে আস্তে কাজ আছে, মানে কাজ তোমার কাছে আসতে থাকবে আর কি। তো সঙ্গতের কারণে আমার প্রোফাইলটা দেখাচ্ছি না আপাতত। সেটা না দেখানোই মনে হয় বেটার। যাই হোক, আচ্ছা, একটু একটু আশা করি বুঝতে পারছি যে ফ্রিল্যান্সিং তুমি চাইলে করতে পারো, কারণ মার্কেট প্লেস এখনো খুব বেশি স্যাচুরেটেড হয় না এই জায়গাটায়। কেন? কারণ হচ্ছে অনেক বেশি ওয়েবসাইট লাগে, টু বি অনেস্ট, প্রচুর ওয়েবসাইট লাগে, মানে ইউএস এর ক্লায়েন্টের বলো, অন্যান্য দেশে। তো ওদের হচ্ছে ওয়ার্ডপ্রেসটাই বেশি প্রেফার করে সবাই, কারণ একটু আগে যেগুলো বললাম এই কারণে। তো টিপস হচ্ছে এগুলাই, এই যে একটু এগুলো আমি অলরেডি বলে ফেলছি। তুমি 21 দিন যে প্লেলিস্ট যেটা ফলো করবা, কন্টিনিউয়াসলি দেখবা, কন্টিনিউয়াসলি কাজ করবা, গ্যাপ দিলে হবে না। এরপর হচ্ছে নোট নিবা, এমএস ওয়ার্ডে না কিন্তু গুগল ডকে নিবা। তারপর হচ্ছে যে কোনো ধরনের সমস্যা পড়লে জেমিনাই বা চ্যাট জিপিটি হেল্প নিতে পারো। দেন হচ্ছে সবগুলো ব্যাকআপ রাখবো, ওয়েবসাইটের ব্যাকআপ রেখে তুমি যখন অনলাইনে নিবা তখন হচ্ছে ওখানে ইনস্টল করে দিবা। দেন হচ্ছে প্লাগইন গুলো এক্সপ্লোর করবা, এক একটা প্লাগইন ইনস্টল করবা, ইনস্টল করে দেখবা কোথায় আনাচে কানাচে কি আছে, কোথায় কি এফেক্ট আছে, সবগুলো এক্সপ্লোর করতে হবে। দেন হচ্ছে মার্কেট প্লেস অ্যানালাইজ করে গিগটা তুমি প্রিপেয়ার করবা। সো এটুকুই ছিল আজকে সেশন। আমি হন আমার আমার তরফ থেকে একটা অফার আছে, যারা আছে এটুকু ছিল, আমি দেখছি অনেকে 30 জন মতো সবার দিকে ছিল, এখন মাত্র 20 জন আছে। তো যারা আসো তোমাদের জন্য একটা অফার আছে আমার পক্ষ থেকে, এটা সম্পূর্ণ। ও ভালো কথা, আজকের সেশনে কোনো কুইজ নাই। সো কুইজ নাই মানে কোনো সার্টিফিকেটও নাই, ইনফ্যাক্ট কোনো টাস্কও নাই। কারণ আমি এটা জিনিস বুঝতে পারছি, এটা হচ্ছে তোমাদেরকে আসলে টাস্ক এসব দিয়ে পেইন খাওয়াই লাভ নাই, সামনে পরীক্ষা আছে। তো পুরো সেশনটা দেখলাম, দেখে একটা আইডিয়া পাইছি কেমন কি করতে হবে। তো আমি তোমাদের একটা অফার দিচ্ছি, অফারটা খুবই সিম্পল, সেটা হচ্ছে স্পেশাল অফার। তুমি যদি 21 দিনের পুরো প্লে লিস্টটা ফলো করে, ওখানে যেসব ওয়েবসাইটের কথা বলা হয়েছে, রিয়েল এস্টেট ওয়েবসাইট, ই কমার্স, কমিউনিটি ফোরাম, এই কয়েকটা মানে ওখানে যেগুলো মেনশন করা ছিল আর কি, তুমি যদি সুন্দর করে লোকাল হোস্টে বানিয়ে রাখতে পারো তাহলে, এবং আমাকে যদি দেখাইতে পারো যে ভাই আমি এগুলো করছি, আমাকে তুমি ভিডিও দিলে হবে, সমস্যা নাই, মানে তোমার ওই ওয়েবসাইটের, তাহলে হচ্ছে তোমার জন্য তোমার ওয়েবসাইট গুলাকে অনলাইনে নিয়ে যাওয়ার জন্য আমি তোমাকে সাবডোমেইন প্রোভাইড করব। মানে হচ্ছে কি, আমি একটা ডোমেইন নেম কিনবো, সেটা হবে জেনারেলাইজ, ধরো যে IEEE-HB.com হইতে পারে বা whatever, এরকম একটা ডোমেইন নেম আমি কিনবো, আমার নিজের টাকা দিয়ে কিনবো। একটা ডোমেইন নাম 1 বছরের জন্য ধরো 3-5 হাজার টাকা খরচ করতে হয়, ওই খরচটা আমি করবো। আমি তোমাকে তোমার ওয়েবসাইটটা ওখানে পার্ক করার জন্য সাবডোমেইন তোমাকে ফ্রিতে ইউজ করতে দেবো, যাতে তুমি তোমার যখন ইনিশিয়াল ক্লায়েন্ট গুলো ম্যানেজ করার জন্য তোমাকে যখন তোমার পোর্টফোলিও দেখাইতে হবে, তখন তুমি সাবডোমেইন সহ লিঙ্কটা তুমি তোমার ক্লায়েন্টকে দিবা, ক্লায়েন্ট ওটা দেখে বলবে যে আচ্ছা এই কাজটা তুমি করছো। সো এটা হচ্ছে টপ 5 জনকে আমি সুযোগটা দিব। যদি 5 জনের কম হয় তাহলে আমি ডোমেইন নেম কিনবো না, ঠিক আছে? তো এটা হচ্ছে অফার। মানে আমি চাচ্ছি তুমি এটা শিখে ফ্রিল্যান্সিং এ চলে আসো। দেন তোমার ইনিশিয়াল যে কষ্টটা হবে, ইনিশিয়ালি তোমার যে একটা টাকা পয়সা খরচ হবে, ওটা আমি আমি করবো তোমার জন্য। তুমি জাস্ট তোমার ওয়েবসাইট ওখানে পার্ক করবা, ক্লায়েন্টকে দেখাবা, যেন তুমি যখন আস্তে আস্তে কাজ শিখে ফেলবা তখন তুমি নিজের ওয়েবসাইটে মুভ করবা। কথা বোঝা গেছে? তো এটা হচ্ছে স্পেশাল অফার আমার তরফ থেকে, এই বেশি করার মতো অপশন আসলে নাই। সো আমার সেশনটা এখানে শেষ, অনেকক্ষণ হয়ে গেছে, আমি বলছিলাম মাত্র 45 মিনিট, মনে হয় 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। তো এখন কারো কোনো কিছু থাকলে ইউ ক্যান টেল। ভাই আমার একটা কোশ্চেন ছিল আর কি, হ্যাঁ মানে তানজিম। আপনি যে প্লে লিস্টটা, এটা আমি বলতেছিলাম আর কি, হ্যাঁ মুস্তাফিজ। হ্যাঁ হ্যাঁ। ভাই আপনি যে প্লে লিস্টটা বলছেন দিবেন, এটা কি গ্রুপের মধ্যে দিয়ে দিবেন নাকি এখানে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছেন, মানে কমেন্ট আমি সেকশনে? আমি হচ্ছে পুরো স্লাইডটা দিয়ে দেবো, স্লাইডের মধ্যে সবগুলো লিঙ্ক এমবেড করা আছে, সমস্যা নেই, স্লাইডটা আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে বা ভাই। হচ্ছে কারো লাগলে সে আমাকে পার্সোনালি নক দিতে পারেন, তাকে যারা মেম্বার না আর কি তাদেরকেও দিব, সমস্যা নাই। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে রিগার্ডিং দিস
you can ask me now or later, no problem. Sorry? মানে ওই ওয়ার্ডপ্রেসের ডিজাইনটা কতদিনের মধ্যে করলে সাবডোমেইনটা পাওয়া যাবে? কখনোর মধ্যে করলে? হ্যাঁ। আচ্ছা, এটা আমি চিন্তা করি নাই, কারণ সামনে পরীক্ষা দেখতে অনেকে তো শুরু করবে এটা। ধরো যে জানুয়ারি দিলাম, যাও জানুয়ারি পরীক্ষার পরে করতে পারো, জানুয়ারি লাস্ট উইকে, জানুয়ারি 31 তারিখ পর্যন্ত দিতে ভাই সমস্যা এটা নেই। এরকম ভাবে দেন যতদিন পর্যন্ত আপনার ডিফেন্স ক্লিয়ার নয় ততদিন পর্যন্ত, তাইলে হয়ে যায়। হ্যাঁ, জানুয়ারি। Defense class পর্যন্ত কি কি শুধু পোর্টফোলিও হইলে হবে? না, শুধু পোর্টফোলিও হলে হবে না। তোমার হচ্ছে আমি যেগুলো বলছি 21 দিনের যে প্লেলিস্ট ওখানে যে মেনটেন করা আছে, যেমন হচ্ছে যে কি আমি যদি মেনশন করি, এই যে রিয়েল এস্টেট, তারপর হচ্ছে নিউজ ব্লগ, এই সবগুলো তোমাকে সুন্দর করে ওয়েল অর্গানাইজড ওখানে থাকতে হবে, এবং কি বলবো, দেন তোমাকে প্রোভাইড করা হবে। এগুলো আমাকে আগে দেখাই দেবে যে না আমি এগুলো করছি, দেন আমি ডোমেইন নেম কিনবো দরকার পড়লে, কিন্তু 5 জন হইতে হবে, কারণ একজনের জন্য আসলে কিনাটা একটু ডিফিকাল্ট। মানে আপনার মন তো অনেক জেনারেসলি দিয়ে দিলেন। ভাই অলরেডি আমার 3টা করা আছে। ভেরি গুড, সমস্যা নাই। আরো কয়েকটা গুলা আছে, গুলো করা লাগবে, গুলো করবা। আর হচ্ছে করলে হচ্ছে আমি তাহলে ইয়া দিয়ে দেবো, মানে সাবডোমেইন অ্যাক্সেস দিব আর কি, সমস্যা নাই। মানে আমি চাচ্ছি তোমরা শিখে সিরিয়াস হয়ে কাজে নামো, কারণ মার্কেট প্লেস ওপেন আছে, just সময় দিলে হচ্ছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন কি আছে? থাকলে কোশ্চেন করতে পারো। আর হচ্ছে যে গিয়ে হয়তো বা আমাদের ব্রাঞ্চে এসবি তে এসপিএস উইতে কিছু ওয়েব মাস্টার ঢুকবে, ওদেরকে আমরা ফার্দার হচ্ছে ট্রেনিং দিব। সামনে পরীক্ষা দিও, পরীক্ষার পরে ওদেরকে আমরা ট্রেনিং করাবো। শান্ত থাকবে, মুসাফির থাকবে। আমরা হচ্ছে আমাদের যে ব্রাঞ্চ ওয়েবসাইটটা ওটা মেনটেন করার মূল লক্ষ্য থাকবে, কিন্তু পাশাপাশি তুমি যদি এটা পুরোটা শিখতে পারো, ইউ আর গেটিং এন অপরচুনিটি অফ ফ্রি সাবডোমেইন। সো আশা করি এটা তোমরা লুপে নেবে আর কি। আমি চাই তোমরা লুপে না এলে আরো ভালো, আমার টাকাটা বেঁচে যাবে। ওকে, আই থিঙ্ক এখানে শেষ করতে পারি। আর কোনো কোয়েশ্চেন আশা করি নাই, থাকলে পরে বলতে পারো, অনেক রাত হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। Thank you, bhai, for continue wonderful session. ইউ আর ওয়েলকাম। গ্রুপ ফটো তোলা হবে না? ইংলিশ আর একটু বলে দে, এতটুকুতে হচ্ছে না। আচ্ছা, তাইলে গ্রুপ ফটো নিয়ে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। Okay. হাত তুলতেছে কেন? ভাই মেম্বার তো এখন কম, আমার কাছে স্ক্রিনশট আছে 31 জনের। ওকে, তাহলে ওটা একটু পাঠাই দিও গ্রুপে। দ্যাটস ভেরি গুড, ওয়ান্ডারফুল ওয়ার্ক, ডুইং ওয়ান্ডারফুল ওয়ার্ক। আঙ্গাসের মতো ওয়ার্ল্ড ভাই এই সেশনটা কি রেকর্ড করা হয়েছে? রেকর্ড হচ্ছে একদম ইয়েতে করা হয়েছে, গুগল মিটে করা হয়েছে, রেকর্ড আমি দিয়ে দেবো। জি ভাই, আমি আচ্ছা, করছি। ঠিক আছে। আমি করছি। এই গুগল মিটে কিন্তু এখন